শিরে স্থাপন আমি নত শিরে বন্দনা করে দেশনা শুরু করছি। আজকে 2017 সালে সেপ্টেম্বর মাসের 8 তারিখ আমরা উদযাপন করছি বার্ষিক মহাসংগঠন অনুষ্ঠান। এই পবিত্র মহাসংগঠন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এখন আমাদের ধর্মদেশনা। আজকে আমি স্থির করেছি দেশনা করব পাপাঞ্চা ধর্ম। এটা আগে দেশনা করা হয় নাই। পাপাঞ্চা ধর্ম তিনটা: তৃষ্ণা, মানা এবং মিথ্যা দৃষ্টি। তৃষ্ণা, মানা ও মিথ্যা দৃষ্টি, এই তিনটা পাপাঞ্চা ধর্ম হলেও আরো অনেকগুলো কি পাপাঞ্চা ধর্ম বলা হয়, যেমন রাগ, দেশ, মন ইত্যাদি, দেড় হাজার ক্লেশ ইত্যাদি ইত্যাদি পাপাঞ্চা ধর্ম বলে। তবে আমাদের ভগবান বুদ্ধ ওই প্রথম তিনটা তৃষ্ণা, মানা এবং মিথ্যা দৃষ্টিকে প্রকৃত পাপাঞ্চা ধর্ম বলেছেন, কারণ ওই তিনটি সংসার দীর্ঘায়িত করে, নির্মাণে সহজে পৌঁছতে দেয় না, অন্তরায় সৃষ্টি করে, বারবার সংসারে সত্যধনকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখে। একবার কমে একবার মানে ঠিকানি এটা কি কেসে দেখো, ইলেকট্রিক জয়েন্ট কেসে দেখো, একবার বারে একবার কমে, কিন্তু এই জন্য আমি ঠিক তাকে দিচ্ছি। আরেকটা মাইক্রোফোন আরেকটা দাও, এটা একবার বারে একবার কমে বারবার হইতেছে। এটা কোনো জিনিসই টিকে না ওদের কাছে, যত্ন করে না। যাপা চলো এতে পড়ে যাবে। হ্যাঁ, ওদিকে দেখো কি হয়েছে, জয়েন্ট আওয়াজ কমে পারে কেন? শান্তিতে ধর্ম দেশনা করা গেল, এক মনে ধর্ম দেশনা করা গেল। হ্যালো হ্যালো হ্যালো। এই তৃষ্ণা, মানা, বৃত্তি, এই তিনটা সংসারকে দীর্ঘায়িত করে ইহাই প্রকৃত পাপাঞ্চা ধর্ম বলে বুদ্ধ অভিহিত করেছেন। 32টি চিত্ত চৈতসিক আছে। এই 32টি চৈতসিকের মধ্যে এই তৃষ্ণাটি লোভ চৈতসিকের অন্তর্গত। এটাকে লোভা চৈতসিক বলা হয়। ইহা এই তৃষ্ণার কিন্তু অনেক নাম, বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু সে এক ব্যক্তি। বিভিন্ন নামে কেন ডাকা হয়? ধরুন এক ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে তার পরিচয়টা তখন বিভিন্ন রকম হয়। যেমন ধরুন সেনাপতি, ফিল্মে ডাইরেক্টর, রাষ্ট্রে প্রেসিডেন্ট, কমিটিতে চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, প্রধান। এভাবে বিভিন্ন ক্ষেত্রে একই ব্যক্তি বিভিন্ন নামে তাকে ডাকে। তদ্রুপভাবে এই তৃষ্ণাকে
আরো অনেক নামে ডাকে, যেমন আভিজ্জা, রাগা, কামা, ইচ্ছা, আশা, নিকান্তি, আলায়া, মায়া, নন্দী, অনুদ্ভাবিকা, এজা, জানি, ভাবন্তি, ওয়ানা, ওয়ানা, ওয়ানাটা, সাপ্পানি, জালিনী, মূলা হেতু, আসওয়া, আঘা, যোগা, গন্থা, উপাদানা, নিবরণা, অনুসয়া, কিলেশা, সংযোজনা, সমুদয় সচ্চা, এই অনেক নামে ডাকে ডাকে, কিন্তু মানুষ একজন, তার পরিচিতি বিভিন্ন ভাবে। ভগবান বুদ্ধ এই কৃষ্ণ, পাপাত্য ধর্মের যে মূল, এই কৃষ্ণকে দুঃখের কারণ বলে অভিহিত করেছেন। আমরা 31 লোকভূমিতে যে মনুষ্যদেব ব্রহ্মা আছে, আমাদের মধ্যে সংসারে চক্রবর্তী করার কালে কতই না দুঃখ আমরা পাই, কায়িক মানসিক দুঃখ। সংসারে দুঃখ নেই এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু এই সকল দুঃখ আপনার নিয়ে সৃষ্টি হয় না, অথবা সৃষ্টিকর্তা অথবা ঈশ্বর এইসব দুঃখ দিচ্ছেন তাও নয়। বস্তুত এই কৃষ্ণই এই সকল দুঃখে সৃষ্টিকর্তা, দুঃখকে সৃষ্টি করে দিচ্ছে এই কৃষ্ণ। তাই ভগবান এই কৃষ্ণকে চতুরার্থ শব্দের মধ্যে দুঃখা সমুদয় অর্থাৎ দুঃখের হেতু বলে অভিহিত করেছে। পালিতে বলে সমুদয় সচ্চা, বাংলায় হেতু সত্য। নির্বাণ কারণ এই সংসারে আমরা দুঃখ পাই, শুধু কৃষ্ণ একাই আমাদের দুঃখ দেয় কিন্তু তা নয়, তার আরো অনেক সঙ্গী আছে, যেমন অবিদ্যা, কর্ম, উপাদান ইত্যাদি তার সঙ্গী। অবিদ্যা কি করে? অবিদ্যা আমাদেরকে সত্যকে মিথ্যা এরকম দেখায়, মিথ্যাকে সত্য এরকম দেখায়। আমরা যে সত্য জিনিস দেখবো, দেখতে দেয় না, চোখে আড়াল করে দেয়, চোখকে ঢেকে রেখে দেয়। এভাবে আমরা সত্যকে দেখতে পাই না। কেন? দুঃখ পাওয়ার জন্য কৃষ্ণের সাথে এই অবিদ্যা কিভাবে কাজ করে। আরেকজন উপাদান কি করে? উপাদান আমি, তুমি, সে, মানুষ, পুরুষ, মহিলা, দেবতা, ব্রহ্মা ইত্যাদি মনে করা যাবে, বিশ্বাস করা যাবে, এভাবে কৃষ্ণ পাড়াই যাবে। এটা উপাদানের কাজ। তারপরে তার আরেকটা সঙ্গে বলছিলেন কর্ম। কর্ম তো আপনারাই জানেন, আমরা সবাই কর্মকে জানি, সুখ দেই, দুঃখ দেখি, কর্মই। কর্ম ব্যতীত মানুষ কোনো সুখ অথবা দুঃখ পায় না। আমরা সর্বদাই কর্ম করে যাচ্ছি। এই তিনটা পাপাঞ্চ ধর্ম কৃষ্ণের সঙ্গী। যে কর্ম কথা বলছি, আমরা কায়িক মানসিক বাচনিক যে কর্ম করে যাচ্ছি, এই কর্মের ডাইরেক্টর কৃষ্ণ। কর্মকে রাস্তা দেখায়, এদিকে যাও, এটা করো, এটা ভালো, এগুলো বলে কৃষ্ণ। আমরা জীবন লাভ করি, ভাবা করি, আমরা বলি হওয়া, অর্থাৎ একটা জন্ম যে লাভ করি, এই জন্ম লাভ করাতে অবিদ্যা, তৃষ্ণা, কর্ম এই তিনটা এক হল। অবিদ্যা,
তৃষ্ণা এবং কর্ম হলে জীবে ভব সঞ্চার হয়। যখন কোনো একটা মানুষ মৃত্যু পূর্বকালীন সময় হয়, তখন তার মনের ভিতরে চিত্তের জলভঙ্গ উৎপন্ন হয়। চিত্তের যে স্রোতধারা, এই চিত্তের স্রোতধারাকে অবিদ্যা কি করে? অবিদ্যা আড়াল করে রাখে। তাই আমরা কোথায় উৎপন্ন হব, আমি কোথায় যাব, কোন জন্মে যাব, কিছু জানি না। মৃত্যু ঠিক পূর্বকালীন সময়ে অবিদ্যা এই কাজটা করে আমাদের। আবার তৃষ্ণা কি করে? তৃষ্ণা আমাদের চিত্তের ওই স্রোতকে চারটার দিকে ধাবিত করায়, স্রোতকে চারটার দিকে টেনে নিয়ে যায়। আমরা তখন ওদের অধীন হয়ে যাই। কোথায় জন্ম নিব, কোথায় জন্ম নিব না। যে কর্ম আমরা করছি, হয়তো সুকর্ম করছি, সুকর্ম করলে হয়তো ভালো জায়গায় যাওয়ার কথা, অথবা দুষ্কর্ম করেছি, খারাপ জায়গায় যাওয়ার কথা। ঠিক মৃত্যু পূর্বকালীন সময়ে মরণাসন্ন কর্ম যখন আসে, এই তৃষ্ণা তখন আমাদেরকে অন্যদিকে ঠেলে দিয়ে দেয়। তাই আমরা তৃষ্ণা যেদিকেই নিক্ষেপ করে সেদিকেই আমাদের জন্ম নিতে হয়। হয় মানুষ, হয় দেবতা, অথবা অপায়ে। তাই তৃষ্ণা হচ্ছে কর্মের দিক নির্দেশক, কর্মের গুরু। কর্ম তার মতোই চলতে হয়। তাই আমরা যে দেবতা, মানুষ, ব্রহ্মা হয়ে জন্ম, আমি মানুষ হয়ে জন্ম নিতে চাই, কোটিপতি হয়ে জন্ম নিতে চাই, আমি দেবলোকে জন্ম নিতে চাই, আমি দেবরাজ ইন্দ্র হয়ে জন্ম নিতে চাই, কতকে কামনা করি। এগুলোই তো ভব তৃষ্ণা করে নির্মাণ নামে। তৃষ্ণা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া যাবে, আপনারা আরো একটু পড়ে শুনবেন। এখন প্রায় 15 মিনিট আমি শুধু এইসব কথা বলাতে আপনাদের আলসি ধরে গেছে। তাই তৃষ্ণা আমাদেরকে অকুশল কর্ম যখন করে, তৃষ্ণা কিভাবে আমাদেরকে পথ প্রদর্শন করে সেটার একটা উদাহরণ দিব। এটা আপনারা শুনেছেন, কবু আবার শোনেন। সেটা হলো তদেয়া ব্রাহ্মণের কথা। তদেয়া ব্রাহ্মণ শ্রাবস্তিতে ভগবান বুদ্ধ যখন বাস করছিলেন, তখন ওখানে তুতি বলে একটা গ্রাম ছিল। এই তুতি গ্রামে গ্রাম প্রধান ছিলেন জমিদার, এই তদেয়া। আবার তিনি রাজা প্রসেনজিতে রাজপুরোহিত ছিলেন। এই জন্য তার অনেক আয় ছিল, টাকা পয়সা অনেক ছিল। সে 87 কোটি ধন সম্পত্তির মালিক ছিল। তবে অত্যন্ত কৃপণ, কোনোদিন দান করত না। সে মনে করত দান করলে ক্ষয় হয়ে যায়, দান করলে আর ফিরে আসে না, দানের কোনো ফল নাই, এরকমই তার ধারণা ছিল। সে তার একটা ছেলে ছিল, তার নাম শুভ। এই ছেলেকে বলতো, শুভ বাবা, টাকা পয়সা জমানো খুব কষ্টদায়ক, তুই মৌমাছি দেখছ না? মৌমাছিরা ফুল থেকে একটু একটু করে মধু নিয়ে কত বড় মৌচাক বানায়, কিন্তু হাজার হাজার মৌমাছি অনেক দিন ধরে এভাবেই মৌ জমা করে, মধু জমা করে।
তদ্রুপ তুমি ওই পোকা দেখছো না বাবা, ছোট ছোট ওই পোকা অনেক সাধনা করে তারা ওই ভিতরে তাদের খাদ্য জমা করে। তদ্রুপ আমরা মানুষেরাও কষ্ট করি, টাকা পয়সা ধন সম্পদ জমা করি। আমি তোমার বাবা 87 কোটি ধন ওইভাবেই সঞ্চয় করেছি, জমা করেছি, না খেয়ে না পড়ে। সুতরাং এটা কেন দান করবো? কেন অন্যকে দিয়ে নষ্ট করে দিব? ভগবান বুদ্ধকে যাওয়ারও দরকার নেই। মুন্ডিত মস্তক, নেড়া মাথা, আলস্য পরায়ণ ব্যক্তি তারা, তাদের দান দিয়ে কোনো পুণ্য নাই। এইটুকু বলতো তো দেয়া তার ছেলেকে বলতো, তাই দান দান দিতে কোনোদিন ছেলেকে উৎসাহিত করে নেই, বরং দান না দিতে বলতো। এইভাবে সারা জীবন তো দেয়া ধন সম্পত্তির উপর শুধু মায়া তৃষ্ণা রেখে রেখেই একদিন মারা গেলেন। যেহেতু দান কর্ম কিছুই ছিল না তার পূর্ণ, মারা গিয়ে কি হলেন? তার নিজের বাড়িতেই কুকুর হয়ে জন্ম নিল। কি হলো? কুকুর হয়ে গেল তার বাড়িতে। কুকুরটা বড় হয়ে গেল। কুকুর কিন্তু জাতিস্বর জ্ঞান আছে, এটা আমার বাড়ির জিনিস। এই জন্য সে তার ছেলেকেও তিনি শুভ ওই ঘরের ভিতরে একটু হলে রুটির ভিতরে সে যেরুটি ঘুমায় ওখানে ঢুকতে চায়। একদিন ভগবান বুদ্ধ তাদের বাড়িতে গেলেন। ভগবান বুদ্ধ তাদের বাড়ির গেটের সামনে পৌঁছার সাথে সাথে কুকুরটা কেউ 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 করল, এমন চিৎকার দিল। শুভ এটাকে বেরিয়ে এসে দেখছে। ভগবান বুদ্ধ বললেন, এই তোদেইয়া ব্রাহ্মণ, তুমি আগেও আমাকে গালি দিছ, এখন কুকুর হয়েও কেউ কেউ করতেছ। তার ছেলে শুভ, আমার বাবাকে ভগবান বুদ্ধ কুকুর বলতেছে। আমার বাবাকে ভগবান আগেও পছন্দ করেন না, এখনো পছন্দ করেন না। আমাদেরকে দুর্নাম করতেছেন যে ভগবান বুদ্ধ ছোট বানাইতেছে, খুব খেলে গেল। আমার বাবাকে কুকুর বলবে কেন? ভগবান বেশি বলল, ভগবান এটা কি শুরু করলেন? আপনি আমার বাবাকে কুকুর বললেন? হ্যাঁ তোমার বাবা। এটা কি বলতেছেন? হ্যাঁ তোমার বাবা। আপনি যে আমার বাবা বলছেন কুকুরটাকে, প্রমাণ যদি দিতে না পারেন কিন্তু আপনাকে ছাড়বো না। প্রমাণ দেব, প্রমাণ দেব। আচ্ছা ঠিক আছে, কিভাবে প্রমাণ দেবেন বলেন? শুভ শোনো আমার কথা, এই কুকুর তোমার বাবাকে তুমি ভালো মতো খাওয়াবে, খাওয়াইয়া দাওয়াইয়া তোমার বাবা যে বিছানায় ঘুমায় ওখানে ঘুমাই দিতে পারে। খুব খুশি হবে এই কুকুর। ও যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আস্তে করে তার পাশে বসে বাবা বাবা ডাকবে। তখন তোমার বাবা এই কুকুর চোখ খুলে দেখবে। তখন তুমি বলবে, বাবা তুমি 87 কোটি সম্পত্তি কোথায় রাখছো? আমাকে বলবে না? এইরকম করে বলবে, খুব নরম সুরে বলবে। তখন কুকুর উঠে যেদিকে দৌড় দিবে সেদিকে তুমি যাবে, এবং যে জায়গায় কুকুর দেখাবে হাত দিয়া ওখানে তুমি মাটি খনন করে তোমার ডেক্সিতে ধর রাখা তুমি পাবে। শুভ চিন্তা করবেন, ভালো কথা। যদি ভগবান বুদ্ধের কথা ঠিক হয় তাহলে তো 87 কোটি ধন পেয়ে যাবো। আর যদি মিথ্যা হয় ভগবানকে ছাড়বো না। দুদিকেই তো লাভ আছে। হ্যাঁ, তাই কুকুরটাকে ঠিক ভগবান বুদ্ধের প্রথম খাওয়ালো, বিছানায় শোয়ালো। তারপর কুকুর যখন তন্ত্রা অর্ধেক তন্ত্রা, তখন বাবা বাবা তুমি কি ধন রাখছো, কোথায় আমাকে দেখাও না। কুকুর চোখ খুলে দেখছে, লেজ নাড়তেছে, বললো না। কুকুর তো দেয়া হয়তো ভাবতেছে আমার ছেলে তো আমাকে খুব ভালোবাসে, তাকে দিতে হবে। উঠে একে পিছনে জঙ্গলের দিকে দৌড় দিল। তো দেয়াও তার পিছনে পিছনে গেল।
পা দিয়ে এরকম মাটি করে দেখালো। সত্যি সত্যি যেখানে যেখানে দেখালো কুকুরটা, ওখানে বড় বড় ট্যাক্সি ধন পাওয়া গেল। দোদাইয়া সেদিন থেকে ভগবান বুদ্ধকে বিশ্বাস করলেন এবং এই শুভ এবং ভগবান বুদ্ধ এবং বীরত্বকে সেদিন থেকে পূজা করলেন। এই যে দোদাইয়া কুকুর হয়ে গেল কেন? কৃষ্ণা ওই দিকেই তার মনকে ধাবিত করে, যেহেতু তার মধ্যে লোভ দান পুণ্য কর্ম নাই, তাই মৃত্যুর পূর্বে কুকুর জনিতে উৎপন্ন করাইয়া দিল এই কৃষ্ণ। এটা হচ্ছে যে পাপ কাজ করে পাপের নিম্ন জনিতে উৎপন্ন, পুণ্য কাজ করেও কৃষ্ণ অনেক সময় সেরকম ভালো জায়গায় না ফেলে খারাপ জায়গায় ফেলে দিতে পারে, খারাপ জায়গায় ঠেলে দিতে পারে। যেমন ধরেন রাজা বিম্বিসারের কথা বলেন। রাজা বিম্বিসার কিন্তু আপনারা জানেন ভগবান বুদ্ধকে বুদ্ধ হওয়ার আগে থেকেই তিনি ভক্তি শ্রদ্ধা করতেন। রাজা বিম্বিসার বুদ্ধ তিনি দীক্ষা নিয়ে বের হয়েছিলেন এবং রাজগৃহে পৌঁছেছিলেন, সেদিনেই ভগবান বুদ্ধকে তিনি বুদ্ধত্ব প্রাপ্তির পরে প্রথম মগধ রাজ্যে রাজগৃহে আগমন করার জন্য স্থান করেছিলেন। তাই বিম্বিসার বীরত্বের পূজারী ছিলেন। শুধু পূজারী নয়, তিনি প্রকৃতপক্ষে ধর্ম আচরণকারী ব্যক্তি ছিলেন, যে কারণে তিনি শ্রোতাপন্ন অর্থাৎ শ্রোতাপক্ষী মার্গ লাভ করা ব্যক্তি শ্রোতাপন্ন। তিনি দান শীল সবকিছুই পরিপূর্ণ করতেন, পরিপূর্ণ একজন সব সাধু ব্যক্তি। এই ধরনের সাধু ব্যক্তি হয়েও তিনি রাজা রাজা বিম্বিসার যখন মারা গেলেন, বলুন তো কোথায় জন্ম নিলেন? শ্রোতাপন্ন উপরের সঙ্গে চলে যাওয়ার কথা, তাই না? কমসে কম তো তাপতির সঙ্গে চলে যাওয়ার কথা না, তাপতির সঙ্গে চলে যায় না। উনি জন্ম নিলেন চতুর্মহারাজিক স্বর্গে, অর্থাৎ সবচেয়ে নিচু স্বর্গে। আচ্ছা, শুধু তাই নয়, সবচেয়ে নিচু স্বর্গে জন্ম নিয়েছে বলেই নয়, তিনি গন্ধর্ব জনিতে জন্ম নেন। গন্ধর্ব হল যে নর্তক নর্তকী নাচে যে গান বাজনা গায়, ওখানেই জন্ম নেন। চিন্তা করো তো, উনি দেবরাজ হওয়ার কথা, এটা না হইয়া একজন নাচবালি দেবতা হয়ে গেল গন্ধর্ব। বাস্তবিকই তাই, ওনার নাম হয়েছিল জানিয়ে সভা। কেন হয়েছে এটা ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করাইছিল যে উনি উপরে না গিয়ে এই সবচেয়ে ছোট স্বর্গে এই ধরনের গন্ধর্ব জনিতে জন্ম নিল। তখন ভগবান বুদ্ধ বলেছিলেন এই রাজা বিম্বিসার অতি বহু জন্ম চতুর্মহারাজিক স্বর্গে এই গন্ধর্ব জনিতেই জন্ম নিয়েছিলেন, বহু জন্ম। তাই বহু জন্মের যে একটা তৃষ্ণা জন্ম হয়েছে। একটা লোকের সাথে অনেকদিন বন্ধুত্ব থাকলে একটা মায়া বন্ধন হয় না? ওটাই তো তৃষ্ণা। বললাম যে তৃষ্ণার অনেক নাম, প্রেম, প্রীতি, মায়া, এই যে একটু আগে বলছে আশা, বহু না। এই যে একটা মায়া, এই যে সংযোজন, বহু জন্ম ধরে। তাই ওই জন্মকে সে এমন ভালো বেশিছিল যে মন থেকে বুঝতে পারে নাই। তাই মৃত্যুর আগে তার ওই তৃষ্ণাটা তার এই পুণ্য কর্মকেও ওখানেই ঠেলে দিল। কোথায় ঠেলে দিল? গন্ধর্ব জমিতে ঠেলে দিল। তাই গন্ধর্ব জমিতে তার জন্ম নিতে হয়। তাই পুণ্য হয়েও, পুণ্যবান ব্যক্তি হয়েও অনেক সময় এই তৃষ্ণার কারণে ভালো জায়গায় পৌঁছে না, ঠিক জায়গায় পৌঁছে না। কথা কথা ধরো না
আপনাদের কারো পকেটে $1000 কোটি আছে, আপনি যা ইচ্ছা কিনতে পারেন, যা ইচ্ছা কিনতে পারেন। কিন্তু আপনি বিরাট মল, হ্যাঁ, বিরাট একটা মলে গেলেন, যা ইচ্ছা কিনতে পারেন। হয়তো আমি ওখানে গেলে একটা বিমান কিনে ফেলতাম হয়তো না, আপনি এটা না কিনে কি কিনলেন? আপনি লাঠি ব্যাগটা কিনলেন। লাঠি কেন? ছোটকাল থেকে আপনি লাঠি খুব খেলছেন, তাই লাঠির প্রতি আপনার আছে। তবে দামি জিনিস কিনা হলো নি, কোনো দামি জিনিস না। অথবা আপনি গিয়ে কোথায় বসলেন? চায়ের দোকানে, 1 কাপ চা দাও, 1 কাপ পেঁয়াজ দাও। কেন? আপনি ওটা বহুদিন ধরে খেয়েছেন, তাই ওটাই খাইতে চান, ওটাই আপনার পছন্দ। এইভাবে তৃষ্ণা মানুষকে উপরে তুলতে পারা সত্ত্বেও উপরে না তুলে তৃষ্ণা যেদিকে যায় ওখানেই চলে যেতে হয়। ভয়ঙ্কর জিনিস। সেই কারণে এই তৃষ্ণা হল যে আমাদের ভব সংসারের যাত্রা সঙ্গী। সঙ্গী মানে বন্ধু। তাই এই তৃষ্ণাকে আমরা বন্ধু মনে করি, শত্রু কোনোদিনও মনে করি নাই, আগেও করি নাই, এখনো করছি না। আমার আপনার সবার মনের ভিতরে ওই তৃষ্ণাটা আছে, কিন্তু কোনোদিনও তৃষ্ণাকে আমি শব্দ বলে চিহ্নিত করতে পারি নাই, এখনো তাকে চিনি নাই, মনে করছি যে সে বন্ধু। তাই তৃষ্ণা আমাদেরকে সেভাবেই ভুলিয়ে রাখে। সে বহু মায়াবী, বিভিন্ন মায়া দিয়ে যেমন মানুষের মন জয় করে, সেভাবে আমাদের মন জয় করে। হ্যাঁ, সে খুব চতুর চালাক, বিভিন্ন ভাবে আমাদেরকে সে বুঝাইতে জানে। তাই জগৎ সংসার যেখানেই যায় না কেন সেখানেই মধুর বলে মনে হয়। কুকুর হয়ে জন্ম নিলেও কুকুর খুব ভালো আছে তো মনে হয়। হ্যাঁ, বাঘ হয়ে জন্ম নিলেও বাঘ মনে করবে আমি তো খুব ভালো জন্ম নিয়েছি। মেয়েদের জিজ্ঞেস করেন, মেয়েরা ভালো, মেয়ে ভালো তো রাখবে, মেয়ে ভালো, তাদের মেয়ে জন্ম ভালো মনে করতেছে, যেখানেই যাবে সেখানে ভালো মনে করবে। কে এটা? কার কার সাথে, কার মিথিক এটা? কৃষ্ণার মিথিক। দেবলোকে 2 বন্ধু ছিল, দেবতা। এখন 2 দেবতার সঙ্গে অনেক সুখ ভোগ করে হঠাৎ তারা বুঝতে পারলো যে তাদের আয়ু শেষ, মানে তারা আর বেশি দিন বাঁচবে না, তারা আর বেশি দিন বাঁচবে না বলে বুঝতে পারলো। এখন কোথায় জন্ম নেবে দেখলো, আরে একজন দেখলো যে কাক হয়ে জন্ম নেবে, কাক, মন খারাপ হয়ে গেল। আর একজন দেখলো যে ওই গুটি পোকা, পোকা হয়ে জন্ম নেবে, ওই পায়খানে যেসব পোকা পড়ে না এরকম পোকা হবে। দুজনের মনে তো খারাপ হয়ে গেল যে ও স্বর্গে এত সুখের মধ্যে ছিলাম, এখন স্বর্গ থেকে বিচ্যুত হয়ে একজন কাক একজন পোকা ওই যাবে, তখন কি করা যায়? 2 বন্ধু, এখন যে পোকা হচ্ছে সে বলতেছে, বন্ধু তুমি কাক, আমার চেয়ে তো ভালো, আমি তো একদম নিকৃষ্ট, এক কাজ করো, জন্ম তো নিতেই হবে, আর উপায় নেই, আমাদের সে তো কর্ম। আমি যদি পোকা হয়ে যাই, তুমি আমার কাছে এসে আমাকে ডাকবে, আমি বেরোয় আসবো, তুমি ঠোকর মেরে আমাকে মেরে ফেলবো, তাহলে আমি জীবন থেকে মুক্ত হয়ে যাব। আচ্ছা, আমি তোমাকে ঠোকর মেরে মেরে ফেলবো। সত্যি সত্যি তারা দুজনেই আয়ু হয়ে গেল। বলো, একজন হয়ে গেল কাক, ওর বাবা, আমি তো ভাবছি আর একা থাকতো, অনেক আছে তো আত্মীয়, এটাও তো খারাপ না, আমরা একসাথে উঠতেছি, একসাথে গাছে বসতেছি, একসাথে খাচ্ছি, কা একটা টাকা আরেকটা লাগে, মধুর জীবন। কে বলছে এখানে মধু আনন্দময় নয়? আনন্দময় জীবন।
সে কাক আনন্দময় জীবন মনে করে থাকতে লাগে। ওদিকে পোকা পোকা পোকাদের সাথে জন্ম দেখি যে অনেক বন্ধু পোকা একসাথে তারা ঘুরছে, একসাথে খাচ্ছে। এই জীবন তো অনেক আনন্দ। কে বলতেছে আনন্দ নাই? মধুর জীবন। দেখছেন, যে যেখানে জন্ম নেয় সে সেখানে মধুর বলে মনে করে, যতই খারাপ হোক। কেন? কৃষ্ণ তাকে সেভাবে বিভিন্ন রং দেখাইয়া ভুলাইয়া রাখে। হঠাৎ মনে করছে কাক, ও আমার বন্ধু পোকা, ওকে তো মুক্ত করতে হবে। ও যে বলছিল আমাকে, তুমি আমাকে এসে ঠোকর মারবা, আমি মুক্ত হয়ে যাব। সে গেল, যেখানে সে পোকাটা আছে সেখানে কি আছে, কা 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 ডাকলো। পোকা শুনছে, এই আমার বন্ধু ডাকছে, না ভালো তো আছে, কেন মরবো না, মরার দরকার নাই, বাইরে হলো। আবার কিছু পর কা কা, আচ্ছা একটু বের হয়, বের হয়েছে। ও বন্ধু আসছো নাকি তুমি? হ্যাঁ, টোকর মারিও না। কেন? তুমি না বলছো টোকর মারো? না না বন্ধু, খুব ভালো আছো তো, খুব ভালো। তুমি কি মনে করো আনন্দের জীবন এখানে? মরবার দরকার না, যাও তুমি যাও। বেচারা কাক মন খারাপ হয়ে গেল, এত কষ্ট করে গেলাম, আমাকে বলে যাও। এভাবেই কৃষ্ণা আমাকে, তোমাকে, তাকে, সবাইকে ভুলাইয়া রাখে। যেখানেই যাই সেখানেই ভালো মনে হয়। এজন্য তুমি গিয়ে দেখো, যারা ওই জঙ্গলের ভিতরে কোন গাড়ি ঘোড়া নাই, একটা রেডিও পর্যন্ত নাই, টেলিভিশন অমুক সমুক দূরের কথা, মোবাইল ফোন তো কিছুই নেই, তাদের জিজ্ঞেস করে দেখো, ওই ঘর তারা ছাড়তে চাইবে না। বলবে ভালো আছে তো, কি বলবে আপনাদের শহর আরো খারাপ, ক্যান্সার, ওরা আওয়াজ একেবারে কান ফেলে দেয়। কি শান্তি এখানে, নির্মল আলো বাতাসে থাকতেছি, এইরকম বললে বলে না। বান্দরবনের মানুষ, আমরা বান্দরবন তাই তো বলি, বান্দরবন ছেলে কোথাও যেতে চায় না। বান্দরবনের ছেলে মেয়ে বাইরে গিয়ে কোনোদিন চাকরি বাকরি খোঁজে না, শুধু বান্দরবনেই চাকরি করে। কেন? বান্দরবন শ্রেষ্ঠ জায়গা। কে বলছে তাকে শ্রেষ্ঠ জায়গা? কৃষ্ণ বলছে, ওকে কৃষ্ণ শিখাই দিয়েছে শ্রেষ্ঠ জায়গা বলো। তাই বান্দরবনের জন্ম, বান্দরবনেই মরণ, আর কোথাও করতে চায় না। ইহা হচ্ছে কৃষ্ণের কাজ। আমরা প্রার্থনা করি না, আপনাদের পূজা দিলেন, প্রার্থনা করেন না, এই পুণ্যের পরে এই হোক, এই হোক, আমি এই চাই, এই চাই, করেন না? এই প্রার্থনাও আবার দুই রকম আছে প্রার্থনা। একটা প্রার্থনার নাম হচ্ছে যে তৃষ্ণা প্রার্থনা, আরেকটা নাম ছন্দ প্রার্থনা। তৃষ্ণা প্রার্থনাকে আবার আরেক রকম বলে পালিতে ওয়াট্টা নিশ্চিতা। ছন্দ প্রার্থনাকে বলে উইওয়াট্টা নিশ্চিতা। অর্থাৎ উইওয়াট্টা নিশ্চিতা ছন্দ প্রার্থনা ওই ধরনের প্রার্থনা যেটা নির্বাণকেই কামনা করে। আর নির্বাণ ছাড়া অন্য যে কোনো কামনাকেই বলে তৃষ্ণা প্রার্থনা, তাই না? যেমন আমাদের উৎপলা বন্যা কামনা করেছিল দান করার পরে, আমি জন্ম জন্মান্তর যেন খুব সুন্দর হইতে পারি, এমন সুন্দরী যে আমাকে যেই দেখবে সে যেন তার মন মেজাজ ঠিক রাখতে না পারে, মানে পাগল হয়ে যায়। কামনা করেছে, পেয়েছে, তবে এই কামনা কি কামনা? তৃষ্ণা সহ কামনা। আমি আরেক জন্মে যেন কোটিপতি হয়ে জন্ম নিতে পারি,
যেন আমি ওই টাকা দিয়ে জাতি, জ্ঞান, বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারি। যাই বলুন, কোটিপতি হয়ে জন্ম নিতে চাই, তাও তো তৃষ্ণা। একমাত্র তৃষ্ণাহীন ছন্দ প্রার্থনা হলো আমি যেন নির্বাণ পাই, এই কামনাটাই। তাহলে আপনারা আমি যেন নির্বাণ পাই ধরে প্রার্থনা করেছেন, ঠিক আছে। প্রার্থনা করলেই কি নির্বাণ হবে? প্রার্থনা করলেই কি ফল পাবেন? মাঝে মাঝে পাবেন, মাঝে মাঝে পাবেন। কোন সময় পাবেন? যদি তার সাথে সাতটা, সিলা, সুতা, জাগা, পাইকা, বলি না এই পাঁচটা জিনিস, এটা কিন্তু মনুষ্য রত্ন। এই পাঁচটা মনুষ্য রত্ন যার থাকবে সে প্রার্থনা করলে কিন্তু পাবে পুণ্য কর্ম করার পর। কি কি বলছিলাম? শ্রদ্ধা, শীল, দান, সুতা মানে জ্ঞান, তার শুদ্ধময় জ্ঞান, জাগা মানে ত্যাগ, দান, এবং পাইয়া প্রজ্ঞা। এই পাঁচটা রত্ন যা থাকবে তিনি পুণ্য করার পর কামনা করবেন অবশ্যই পুণ্যের কথা হবে। কি করব? অনেক ঘুমাইতেছে এখানে, অনেক ঘুমাইতেছে সরাসরি একদম। ওদিকে আমি না তাকাইয়া বলতেছি আর কি, ওদিকে তাকাইলে আমারও দশা, আমার কাছে চলে আসবে, সংক্রামিত হয় ঘুমটা, ভয়ঙ্কর, তৃষ্ণা চাইতে ভয়ঙ্কর এটা। ওইদিকে তাকাইলে আমারও এরকম হওয়ার ইচ্ছা শুরু হয়, তাই তাকাইতে, ওদিকে তাকাইতে পারি না, এদিকে তাকাইতে পারি না, ওদিকে তাকাইছে দেখছি আমি, এদিকে এদিকে এদিকে, এখন চোখ খুলছে মনে হয় এদিকে। ও আদর বাবা বলে, দাদা বাবু বলে উনি এরকম করতেছেন না, আপনি ওদিকে, ওই তো ওদিকে যাই না সরাসরি, সংক্রামিত হয় না। চলে গেছে নি? চলে গেছে নি? প্রার্থনা করতে হবে। এই পাঁচটা রত্ন যার আছে সেই এই প্রার্থনার ফল পাবে। পুণ্য করার পর প্রার্থনা না করলে ঠিক নয়। সবাই মনে রাখবে। আমাকে এই প্রশ্নটা করেছিল রাঙ্গামাটির গৌতম দেওয়ানের বাবা অনেক আগে, 1992-1993-তে বান্দরবনে এসে আমার কাছে প্রার্থনা করেছিল, জিজ্ঞেস করেছিল, ভাবতে প্রার্থনা করতে হয় নাকি? এই উত্তর, প্রার্থনা করতে হয়। যদি না করেন, হ্যাঁ আপনি পূর্ণ করেছেন, যেমন আজকে তারা অনেক করলেন, বুদ্ধ পূজা দিলেন, সহস্র পাতি পূজা দিলেন, হ্যাঁ অষ্ট পরিষ্কার দান, বিভিন্ন দান দিলেন। যদি আপনি কামনা না করেন, প্রার্থনা না করেন, তাহলে কি হবে? ভগবান এটা উদাহরণ দিয়ে বলছেন, ওর একটা লাঠিকে যদি আকাশে মেলা মেরে দাও, লাঠির মাথা মাটিতে পড়বে নাকি এটা মাটিতে পড়বে? কোনটা পড়বে? হ্যাঁ, নিশ্চিত নয়। এই ঠিক তদ্রূপ আমাদের জন্ম নিশ্চিত নয়, আমাদের গতি নিশ্চিত নয় যদি কামনা না করি। তার মানে আমি নৌকা চালিয়ে দিলাম নদীতে, হ্যাঁ পাল তুলে দিলাম, কিন্তু আমি হাত ধরলাম না কোন দিকে যাবো, পূর্ব দিকে নাকি উত্তর নাকি দক্ষিণ, হাত না ধরে এমনি ছেড়ে দিলে কোথায় পড়বো জানি না। ঠিক সেরকম হয়। তাই প্রার্থনা করতে হবে। এই জন্য আদিত্যানা পারমির মধ্যে অধিষ্ঠান করবে একটা আছে না, এই প্রার্থনা। আমরা বুদ্ধরা প্রার্থনা করি, অর্থ কি? বুদ্ধের কাছে প্রার্থনা করি মানে বুদ্ধ আমাদের দেবে এটা নয়। আমি আমার গতি একটা নির্দিষ্ট করা, আমার গতিপথকে নির্দিষ্ট করা, আমি এই দিকে যেতে চাই, বুঝতে নাকি? তুমি কোন দিকে যাবে সেটা ঠিক না করো, ইফ ইউ হ্যাভ নো এম অফ লাইফ, তোমার জীবনের কোনো এইম যদি তোমার
তাহলে তুমি কিছুই হবে না। একটা ভালো ছাত্র এই ছাড়া যদি হয় তাহলে ভালো। তাই প্রার্থনা হচ্ছে সেই উদ্দেশ্য ঠিক করা। বুদ্ধিসত্ত্বগণ, আমি বুদ্ধ হইতে চাই, এটা প্রার্থনা করে বুদ্ধ হওয়ার জন্য আশীর্বাদ চেয়েছেন মনে করিও না। আমি বুদ্ধ হতে চাই মানে তিনি তার মনকে বুদ্ধ হওয়ার পথে ওই দিকে ধাবিত করিয়েছেন। কথাটা বুঝছো? এইভাবে তাই অবশ্যই প্রার্থনা করো। প্রার্থনা ঠিক হওয়া চাই, সেটার একটা গল্প উদাহরণ আমি দিচ্ছি। বারাণসীতে কালা চাম্পা নগর ছিল। ওই নগরের 4 জন বন্ধু, 4 শ্রেষ্ঠী, অনেক ধন সম্পত্তি তাদের আছে। তারাও 4 জন খুব ঋদ্ধি সিদ্ধি সম্পন্ন ঋষিকে গুরু মানলেন। ওই 4 বন্ধু 4 জন ঋষি গুরু। ওই ঋষিগুলো কম না, তারা অনেক গুণ সম্পন্ন, জ্ঞান গুণ সম্পন্ন। তারা তাদেরকে ছয় দান করতেন। ঋষিগণ ছয় খাওয়ার পরে ধ্যান করতে যেতেন। একদলে চলে যেতেন তাবৎ কিছু সময়, ওখানেই ধ্যান করতেন। আর একজন চলে যেতেন নাগদেশে, ওই নাগদেশে গিয়ে ধ্যান করতেন। আর একজন চলে যেতেন গরুড় দেশে, গরুড়। আরেকজন চলে যেতেন ওই কোরাপ্যা রাজ উদ্যানে, যেখানে ধনঞ্জয় রাজা রাজত্ব করতেন, ওখানে চলে যেতেন। তখন এই 4 জন ঋষি ফিরে এসে তার এই 4 শিষ্য ভক্তর সাথে যখন দেখা হয়, যিনি স্বর্গে গেছেন, দেবরাজ ইন্দ্রের ভোগ বিলাস দেখেছেন, তিনি তার শিষ্যকে বলবেন, শুনেছ নায়ক, দেবরাজ ইন্দ্র এই ধরনের গুণ সম্পন্ন, তার প্রাসাদ এ ধরনের চাকচিক্য সুন্দর, ওখানকার দিদিরা এই ধরনের সব বর্ণনা দিত। তখন ওই সৃষ্টি ছেলেটা চিন্তা করতো, কি সুন্দর দেবরাজ, তাবৎ কিছু স্বর্গ, আমার তো যাওয়ার ইচ্ছা হচ্ছে। গুরু যখন বলেন নিশ্চয় তার আকর্ষণ হবে। এবং তিনি নাক দিতে চাইতেন, তিনি ফিরে এসে বলতেন তার শিষ্যকে, নাক রাজ্যে বহুক্ষণ, তাদের ধনের অভাব নাই, মণি মুক্তা জহরতে ভরা, নাক রাজ্যের সম্পত্তি শেষ নাই। এত ধন, এত ভোগ বিলাস। তার শিষ্য মনে করত, নাক রাজ্যও তো সুন্দর, ওখানে যেতে হবে। আরেকজন এসে এভাবে গরু রাজার কথা বলতো। আরেকজন কোরাপ্য রাজা, ধনঞ্জয় রাজা ভোগ বিলাস, তার ঐশ্বর্য বীর্য, তার সৌন্দর্য, রাজপ্রাসাদের ঘোরাঘুরি বলতো। সবাই এভাবে এক একজন গুরুর কথা মতো ওখানেই যেতে চাইত। একদিন কি হলো, সত্যি সত্যি তাদের যখন আয়ু হলো, প্রথম দেবরাজ ইন্দ্রের কথা শুনতে শুনতে দেবরাজ ইন্দ্র হতে চাইছিল, যে দেবরাজ ইন্দ্র হয়ে গেল। কি নিয়ে গেল ওখানে তাদেরকে? ওই তৃষ্ণা, কোন তৃষ্ণা? ওই যে আমি দেবরাজ হইতে চাই, চাই মানে তো তৃষ্ণা, তৃষ্ণা না? হ্যাঁ। আরেকজন কোথায় গেল? নাক রাজ্যে নাক রাজ হয়ে গেল। ওই যে নাক রাজ্য সুন্দর ভাব। আরেকজন গরুড় রাজ হয়ে গেল। আরেকজন ওই কোরাপ্য রাজ্যের রাজা হয়ে জন্ম নিল। 4 জন 4 রকমের জন্ম হল। কেন? যার যার কামনা। তাই কামনা করতে জানতে হবে। কামনা করতে যদি না জানেন, তাহলে ভালো কাজ করে, পুণ্য কাজ করেও ফলটা পরিপূর্ণ সুখময় হয় না। 4 জনই একই রকম পুণ্য করেছিল। একজন তো দেবরাজ ইন্দ্রই খুব আরামে চলে গেল, আর একজন তো নাক রাজ হয়ে গিয়া নাক দেশে সাপ সর্পরাজা।
এই যে এরকম আরেকটা কথা বলি, আমাদের রাহুলা চিনেননি? আমাদের ভগবান বুদ্ধের ছেলে রাহুল। আগের জন্মের কথা, 1 লক্ষ কল্প আগে পদপুত্র বুদ্ধ যখন পৃথিবীতে আগমন করেছিলেন, তখন এই রাহুলা সত্য এবং অর্হত রাষ্ট্রপাল সত্য, এরা 2 বন্ধু ছিল। এদেরও ঠিক এরকম 2 জন গুরু ছিল। এই 2 গুরু, একজন দেবরাজ ইন্দ্রের কথা বলতো, আর একজন বলতো নাগরাজের কথা, ঠিক ওইরকম। এখন আমাদের এই রাহুলা সত্যের গুরুটা নাগরাজ্যে চাইতো, তাই নাগরাজের গুণাগুণ করত। শেষ পর্যন্ত রাহুলা সত্য তিনি ষষ্ঠীপুত্র ছিলেন, মারা গিয়ে তিনি নাগরাজ্যে গিয়া নাগরাজ হয়ে গেলেন। নাগরাজ হওয়ার সাথে সাথে তিনি উপলব্ধি করলেন, আমি এত পুণ্য করেছি, পেট দিয়ে হাঁটতে হয়, এটি কোন ধরনের প্রাণী? সাপটা পেট দিয়ে হাঁটে, তাই না? পাও নাই, কিছু নাই। আরে বাবা, আমি কোন গুরুরে পাইছিলাম? তখন গুরুকেও মনে হলো যে এই গুরুটা ঠিক না, নাক ছাড়া কি এই আমার গুরু আর কিছু জানতো না? আসলে ঠিক, কিন্তু এক গুরু ভুল করলে হাজার হাজার শিষ্য সেই দুঃখ কষ্ট পায়, তাই না? পিছনে সবাই অন্ধ, সামনে একজন রাস্তা দেখাচ্ছে, সে যদি গর্তের মধ্যে পড়ে সবাই গর্তে পড়ে। এই জন্য ভগবান বুদ্ধ কি বলছেন? একজন উপযুক্ত গুরু সন্ধান করে নাও, বলছে নাকি? সব সময় বলেছেন। এমন ঠিক এরকম রাহুল সত্য মনে করতেছেন, আমার গুরু নাক ছাড়া আর কিছু জানতো না নাকি? ওনার কথা শুনতে গিয়ে আমি তো না হয়ে গেল। ও, এই জীবনটা আমি চাই নাই, তবুও না চাইলে তো হবে। কৃষ্ণ তোমাকে ওদিকে ঠেলে দিয়েছে, যতই পুণ্য থাক। এখন নাগদেশ থেকে বেরিয়ে আসলেন দেবরাজ ইন্দ্র, ওই বন্ধু, আরেক বন্ধু। দেবরাজ ইন্দ্রের কথা বলে দেন, দেবরাজ ইন্দ্র বন্ধুটা দেখলো আমার বন্ধু কোথায়, দেখলো যে নাগরাজ্যে। এবার 2 বন্ধু দেখা হলো। আরে ভাই বন্ধু, তুমি কোথায়? আমি সঙ্গে। কি হয়েছে? দেবরাজ ইন্দ্র। আরে বাবা, তুমি আমাদের সবার রাজা, আর আমি তো সাপ। রাজা হলে কি হবে? সাপ। আমাকে উদ্ধার করো বন্ধু। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি। পদমুক্ত বুদ্ধে ভিক্ষু সংঘ আছে, চলো দর্শন করতে যাই। দেখো, ভালো বন্ধু দরকার, বুঝছেন? সংসারে ভালো মা বাবা যেমন দরকার, তেমনি ভালো গুরু দরকার, তেমনি আবার ভালো বন্ধু দরকার, যাদের সাথে মিশেন এরা যদি উল্টাপাল্টা লোক হয়, আপনি উল্টাপাল্টা হয়ে যাবেন। এখন যে বন্ধুটা তার ভালো, চলে কোথায় নিয়ে গেল? ভগবান বুদ্ধ পদমুত্তর বুদ্ধের কাছে নিয়ে গেল। সেখানে উপায় পদমুত্তর বুদ্ধের ছেলে নাম ছিল, ছোট শ্রবণ, কিন্তু তিনি অচিরেই অর্হত হবেন। তো তার ভাবভঙ্গি দেখে সর্বরাজ আমাদের রাহুল সত্য তিনি খুব অবাক হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন, তার কোনো শ্রদ্ধা থেকে গেল। তাই উপাদেয়তা শ্রবণ সহ 1 লক্ষ ভিক্ষুকে ফাঁক করলেন, আমি 6 আহার দান করতে চাই। নাগরাজ রাহুল সত্য 1 সপ্তাহ ধরে 1 লক্ষ ভিক্ষু এবং বুদ্ধের পুত্র উপাদেয়তাকে সেবা করলেন। শেষে কি কামনা করলেন? উপাদেয়তা কত সুনাম, ভগবানের ছেলে, কত নাম, কত যশ খ্যাতি, আমি যদি এবার সে ফল, এবার কিন্তু
তার চাপাটা ভিন্ন রকম হয়ে গেল। ভগবান বুদ্ধের ছেলে হতে চাচ্ছে, তাই সে ভগবান বুদ্ধের ছেলে হওয়ার জন্য প্রার্থনা করল। প্রার্থনা করার পরে এই যে 1 লক্ষ ভিক্ষুকে সেবা করার পরে এই নাগরাজ মারা যাওয়ার পরে পরবর্তীতে আর নাগরাজ হয় নাই। পরবর্তীতে আমাদের এই গৌতম বুদ্ধের সময় ভগবান বুদ্ধের সন্তান পেয়েছিলেন রাহুলা। তাই প্রার্থনা হতে হবে সঠিক, প্রার্থনা ঠিক মতো হতে হবে, গুরু ঠিক গুরু পেতে হবে, বন্ধু ভালো বন্ধু পেতে হবে। এগুলা এইসব থেকে শিক্ষা নিতে হবে আমাদের। জীবনটা এমনি ছেড়ে দিলে এমনি ধ্বংস হয়ে যাবে। নিজের জীবনকে যেমন বাড়ির ঘেরাও দিয়ে রাখো, এই জীবনটাকেও এইভাবে স্মৃতি প্রজ্ঞা জ্ঞান এগুলো ঘেরাও দিয়ে ঠিক মতো পরিচালিত করো, নতুবা নির্মাণ সাক্ষাৎ মিলবে না। কৃষ্ণা, এই কৃষ্ণা আমি সন্তুষ্ট আছি বলে কেউ নেই। সন্তুষ্ট শেষ মানে সন্তুষ্টির শেষ নাই। অসীম আকাশ যেমন অসীম, কৃষ্ণও সেরকম অসীম। তাই কৃষ্ণাকে আমাদের ধর্মগ্রন্থে সমুদ্রের পানির মতো তুলনা করেছে। সমুদ্রের পানি বিভিন্ন নদ নদী থেকে শত শত নদ নদীর পানি সমুদ্রে গিয়ে পড়ে, তবু সমুদ্রের পানি বাড়ছে বলে মনে হয়, কমছেও মনে হয় না, সমুদ্রের পানি বাড়ছেও মনে হয় না। সমুদ্র সমুদ্রের মতোই, সেই পানি থাকে। তাই আমরা তোমরা যারা এই সংসার জগতে চন্দ্রমন করছি, ঘুরপাক খাচ্ছি, ভব সংসারে ভব নদীতে সাঁতরাচ্ছি, আমাদের এই 6টা তার চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, মন, এই 6টা তার মানে দরজা যেদিকে ঢুকে, এই 6টা তার দিয়া কত রকমের যে স্রোত ধারা ঢুকছে, ছোটকাল থেকে ঢুকছে। তবু কি আমরা সন্তুষ্ট বলে হয়েছে নাকি করে দিল? কান দিয়ে ঢুকছে, তবুও শুনতে এখনো চাই, চোখ দিয়ে ঢুকছে, এখনো দেখতে চাই, জিহ্বা দিয়ে কত আর খাদ্য ঢুকছে, তবুও খাইতে চাই, নাক দিয়ে সুগন্ধ ঢুকছে, তবুও সুগন্ধ পেতে চাই। শেষ বলে আসে নাকি? ভরে গেছে বলে আসে? এত ঢুকছে সব ছোটকাল থেকে, ভরে যাওয়ার কথা ভরে না। সমুদ্রের মতো কৃষ্ণ কোনদিন ভরে না। অগ্নিকুণ্ডের ন্যায় কৃষ্ণ আগুনের মতো নাকি? আগুন চালাও, কাগজ দিলেও জ্বলে যায়, প্লাস্টিক দিলেও জ্বলে যায়, গাছ দিলেও জ্বলে যায়, যাই দাও সব জ্বলেই যাবে। এমনকি মানুষকে দিলেও মানুষকে জ্বালায় ফেলে, রাখে নাকি কিছু? কিচ্ছু রাখে না, সব জ্বালায় ফেলে। তাই আমরা সংসারে পরিক্রমণ করা, আমাদের কত যে চাওয়া, এই চাওয়া আমার কাছে আসছে, চলে গেছে, আসছে, চলে গেছে। যতই দাও সে সব গ্রহণ করতে পারে, যতই দাও সব জ্বালা ফেলবে, ছাই করে ফেলবে। আগুনের মতো ভয়ঙ্কর তৃষ্ণা। ক্ষুধার্ত ব্যক্তির ন্যায় তৃষ্ণা। ক্ষুধার্ত ব্যক্তি বলতে সাধারণত ব্যক্তি এখানে প্রেতকে বলা হয়। প্রেত আছে না, প্রেতেরা কোনোদিনও পেট ভরে না। প্রেতের জীবন সবসময় ক্ষুধা লাগে, ক্ষুধা লাগে, ক্ষুধা লাগে। এইরকম তৃষ্ণাটা ওইরকম, ক্ষুধার শেষ নাই, তৃষ্ণার শেষ নাই। এটার একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের ভগবান বোধিসত্ত্ব অবস্থায় অনেক আগের কথা, পৃথিবী সৃষ্টির পরে তিনি 7ম রাজা হয়েছিলেন। তখন তার নাম হয়েছিল মান্ধাতু চক্রবর্তী।
রাজ। তখন ওনার আয়ু ছিল এক অসংখ্য বছর। শুধু ওনার না, আরো মানুষের প্রত্যেকের আয়ু ছিল এক অসংখ্য বছর। এক অসংখ্য বছর বলতে কয়েক কোটি যে আছে ঠিক বলতে পারবো না। একের পিছনে শূন্য কয়টা? 140টা। একের পিছনে 140টা শূন্যকে বলে এক অসংখ্য। এতদিন আছে। তাহলে তিনি এত গুণ সম্পন্ন ছিলেন যে এভাবে বগল তালি দিলি, একটু বগল বাজালে কি করত? করে বাজালি না কি কয় এটা? এরকম করে তালি দিলে নাকি বাজালে নাকি আকাশ থেকে শব্দ রক্তের বৃষ্টি হতো হাঁটু পরিমাণ। এতটুকু এরকম হাত তালি দেওয়া লাগে না, এরকম করে তালি দিলেও পড়ে। এই ধরনের গুণ সম্পন্ন ছিলেন এই রাজা। তাহলে তার কোনো অভাব নেই, এই কথা বলুন, কোনো অভাব ছিল না। তিনি শৈশব কিশোরকাল 84,000 বছর শিশুকাল তিনি কাটিয়েছেন। যুবরাজ হিসাবে 84,000 বছর কাটিয়েছেন। রাজা হয়ে তিনি 84,000 বছর কাটিয়েছেন। এত বছর কাটানোর পরে তার মনে হলো পৃথিবীর এখানে এই ভোগ বিলাস কিচ্ছু না, আরো এর চেয়ে ভালো সুখ কোথায় পাওয়া যায়। তিনি তার মন্ত্রীদের জিজ্ঞেস করলেন। মন্ত্রীরা বলল, মহারাজ, চতুর মহারাজ স্বর্গে আমাদের পৃথিবীর চাইতে নাকি অনেক সুখ, তাহলে ওখানেই চলো। তখন তার এমন গুণ ছিল যে ওই সময় স্বর্গে এই রাজাগণ যেতে পারতেন, বিশেষ করে তিনি বুদ্ধিসত্ত্ব। সেই কারণে তিনি যখন চতুরার্থিক মহাস্বর্গে গেলেন, কাকুয়েরা এই 4 জন দেবরাজ অভ্যর্থনা করলেন, আসুন আসুন, আমাদের এই স্বর্গে আপনি শাসন করুন। হ্যাঁ, তিনি স্বর্গে চতুর মহারাজের স্বর্গে অনেক দিন ভোগ বিলাস করলেন। আর আল্লাহ চতুর স্বর্গে ভোগ বিলাস করেও তার কাছে আর কোনো স্বাদ আছে বলে মনে হয় না। জিজ্ঞেস করল, এই চাইতে সুখ আর কোথায় পাওয়া যায়? মহারাজ, এই চাইতে সুখ পাবেন তাহলে হচ্ছে স্বর্গে, ওখানে অনেক সুখ। আসলে তাই মনুষ্য সুখ, চতুর মহারাজের সুখ, দেবরাজ এই তাবতিক সুখ এক একটা আলাদা। কিন্তু তাবতিক সুখ আমাদের পৃথিবীতে যতই সুখ হোক, এক বিন্দু পানি, আর স্বর্গের সুখটা এক সমুদ্র পানির মতো অভাব। এক সমুদ্র আর এখানে পৃথিবীর সুখ এক বিন্দু জল, এরকমই তফাৎ। বললাম তো আমি আগেও, পৃথিবীতে যতই সুখ হোক, কাজ করে খেতে হয়, মুখে খাবার খাইতে হয়। আচ্ছা, আমি হাত দিয়ে তুলে খাবো না, মেশিন দিয়ে খাইলাম, আমি মেশিন খাওয়াইল, তবু তো আমি গিলতে হবে না, গিলতে তো অসুবিধা আছে। শুধু গিলতে শেষ হবে না, হজম হতে হবে না। হজম না হলেও তো দশা আছে, গুড়গুড় গুড়গুড় পেট কামড়া দিবে, পেট ফুলে যাবে, তাহলে তো অসুবিধা আছে। হ্যাঁ, তাই খাইতেও হবে, হজমও করতে হবে। আবার হজম করলেও কাজ শেষ হয় না, পরের দিন কি করতে হবে? এত ভালো খাইছি যে পরের দিন এরকম তাকাই না, নিজের জিনিস নিজে ধরতে চাই না, ধরেনি, খাইতে পারবেনি। এই কি বলেন, কেমনে খাবো এটা? আপনি নিজের জিনিস তো আপনি নিজে এখানে ঢুকে আছেন, ভালো জিনিস, এটা খারাপ হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে ভালো নয়। স্বর্গে খাইতে চাই করলে ক্ষুধা আর থাকে না, পেট ভরে যায়, হজমও করতে হয় না, পায়খানাও করতে হয় না, প্রস্রাবও করতে হয় না। ভালো না? হবে, সত্য কথা। কি সুন্দর! আমরা যে আমোদ ফুর্তি করি, লাফালাফি করি, তার প্রার্থনা করি, ঘাম বাইর হয় না? দেবতাদের শরীরে ঘাম কোনোদিনও নেই।
স্বর্গে যখন চলে যাবে মহিলারা 16 বছর হয়ে যাবে, এই বেশি বড় হবে না, কোনোদিন হবে না, শুধু 16 বছর বয়স এরকমই থাকবে। আর ছেলেরা 20 বছর বয়স, মতো কোনোদিন হবে না, আমার মতো কোনোদিন হবে না। আমরা 16 বছর 20 বছর এদের মতো এই আজীবন যতদিন ডেভেলপে থাকে ততদিন ভালো না। এই জন্য তো স্বর্গে যেতে চায়। হ্যাঁ, কত তফাৎ স্বর্গে। আমি ওখানে যাইতে চাই বললে পৌঁছে দেয়, আমি এই জিনিস চাই বললে হাতে চলে আসে। তাই মন্ধাতু রাজা এবার চতুর মহারাজের স্বর্গকে ত্যাগ করে উপরে যাবেন, চলে গেলেন ওখানে। ও দেবরাজ ইন্দ্র আসুন আসুন আসুন। দেবরাজ ইন্দ্র তাকে অর্ধেক রাজত্ব ছেড়ে দিলেন, আপনি অর্ধেক শাসন করুন, আমি অর্ধেক শাসন করুন। মন্ধাতু রাজা বুদ্ধিসত্ত্ব এই মানুষের শরীর নিয়ে স্বর্গে, এবার তাপতিক স্বর্গে রাজা হয়ে গেলেন। তিনি শাসন করতে লাগলেন। এভাবে শাসন করতে করতে দেবতার সুখ ভোগ করতে 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 ইন্দ্র 3,80,00,000 বছর পার হওয়ার পরে ইন্দ্র মরে গেল। ইন্দ্রের একটা বয়স আছে না, আয়ু আছে তো, এই বেশি তো বাঁচে না। 3,80,000 বছর বাঁচলো, এক ইন্দ্র মরে গেল, আর একজন ইন্দ্র চলে আসলো। ওই এখন বুদ্ধিসত্ত্বের সাথে রাজত্ব করে করে 3,80,000 বছর হয়ে গেল, ওই আরেকটা ইন্দ্র মরে গেল। মনে রাখবেন, একজন ইন্দ্র চলে গেল, আরেকটা ইন্দ্র আসে। বাংলাদেশে যেমন এক প্রেসিডেন্ট গেল, আরেক প্রেসিডেন্ট আসে, এক প্রেসিডেন্ট গেলে আরেকটা প্রেসিডেন্ট আসে না। ইন্দ্র হচ্ছে যে প্রেসিডেন্ট পদবীর নাম, তার নাম না, মানুষের নাম না। তাই এইভাবে এক ইন্দ্র আসলো, এক ইন্দ্র গেল, 36 জন ইন্দ্র মরে গেল। মন্ধাতু রাজা এখনো ওখানে আছেন। চিন্তা করলো, 36 জন রাজা এসে মরে গেল, এসে মরে গেল, আমি পুরা রাজ্যটা একবার তো পাইলাম, পুরা রাজ্যটা পেলেই ভালো হইতো, গোটা তাপতিক স্বর্গ এবার আমার দখলে নিতে হবে। ভালো চিন্তা না খারাপ চিন্তা? এই খারাপ চিন্তা ঢুকছে। খারাপ চিন্তা ঢুকলেই কিন্তু যে কোনো মানুষের আর শান্তি থাকে না। লোক ঢুকে গেছে যে এখন কিভাবে সমগ্র তাপতিক সুযোগ পাওয়া যায়? এই ইন্দ্রকে মেরে ফেলতে হবে। দেখেন, এবার মেরে ফেলার চিন্তাও চলে আসছে। যখনই একজন মানুষকে মেরে ফেলার মতো জঘন্য পাপ চিন্তা উদয় হলো, তখনই পাপ চিন্তা উৎপন্ন হলো। পাপ যখনই উৎপন্ন হলো, তখনই মন্ধাতু রাজা জরা দেখা দিল। জরা মানে কি? বুড়া হয়ে যাওয়া। ততক্ষণ তিনি জোয়ানের মতো ছিলেন, মারবো বলে যখন পাপ উৎপন্ন হলো, তিনি দুর্বল হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন। বুড়া হলে কি হয়? জরা পড়ে, ব্যাধি পড়ে, এবার তার পিছনে মৃত্যু অনুসরণ করলো। স্বর্গে তো আর মৃত্যু হওয়া উচিত নয়, কারণ তিনি মানুষ। তিনি আবার পৃথিবীতে চলে আসতে বাধ্য হলেন। পৃথিবীতে যখন আসলেন, এখন তো হাঁটতেই পারতেছেন না, বিছানায় তিনি মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন। বিছানায় শুয়ে মন্ত্রীবর্গ, আত্মীয় স্বজনরা থাকেন। মহারাজ স্বর্গে কেমন ছিলেন? স্বর্গের কথা জিজ্ঞেস করছে। তিনি স্বর্গের কথা অনেক বলার পরে মন্ত্রীগণ জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি তো এখন মরতে যাবেন, মরে যাবেন, প্রজাদের উদ্দেশ্যে কি উপদেশ দিয়ে যাবেন সেটা আমরা লিপিবদ্ধ করে রাখবো। মন্ত্রীগণ এই জিনিসটাই লিখে রাখো যে মন্ধাতু রাজা মহাপরাক্রমশালী, ঋদ্ধিশালী, যার হাতের তালিতে
সপ্ত রত্নের বৃষ্টি হয় হাঁটু পরিমাণ, যার কোনো ভোগ বিলাসের অভাব ছিল না, যিনি চতুর্মহারাজিক স্বর্গে বহুকাল সুখ ভোগ করে, চতুর্মহারাজিক স্বর্গের সুখকে যিনি ঘৃণা করে তাবতীর্ষ স্বর্গে গমন করেছিলেন। তাবতীর্ষ স্বর্গে অর্ধেক রাজত্ব তিনি করেছিলেন। 36 জন দেবরাজ ইন্দ্র মৃত্যুপ্রাপ্ত হয়েও তিনি মহান তবিয়তে সেখানে স্বর্গসুখ ভোগ করেছিলেন। তথাপি তিনি বুঝতে পেরেছেন ভোগ বিলাসের শেষ নাই। যত ভোগ বিলাস করি ততই চাই, চাওয়ার কোনো শেষ নাই, চাওয়া অন্তহীন, ইহাই লিখে রাখো। তাহলে কি বুঝতে হবে? তৃষ্ণা শেষ নাই। ভোগ বিলাস করে একেবারে যে মানুষ, ধরো না আমি এখন আমার গাড়ি ফ্যাক্টরি একটা আছে, গাড়ি ফ্যাক্টরি, আমি প্রত্যেক দিন কয়েকশো গাড়ি উৎপাদন করি, বিক্রি করি, আমার ইনকাম কোটি কোটি টাকা প্রত্যেক দিন। তখন আমার মাথায় ঢুকবে এরকম গাড়ি ফ্যাক্টরি আরো 10টা কেন হয়। বাংলাদেশে মালয়েশিয়া এবং বার্মা, থাইল্যান্ড, হংকং, ওদিকে আমেরিকা, ইউরোপেও এই কোম্পানি কেমনে করতে পারে? এর ইচ্ছা হবে হয় যে স্বাভাবিক, যত বেশি পয়সা ওরা আরো তত পয়সা কামাইতে চায়, শেষ নাই তাদের, কামাবার ইচ্ছা শেষ নাই। ইহা হচ্ছে তৃষ্ণা, নির্বাণ কামিল। সেই জন্য তৃষ্ণা খুব ভয়ঙ্কর। আমি আর বেশি লম্বা করবো না, 1 ঘন্টা 5 মিনিট বলছি, আর কিছুক্ষণ বলে শেষ করব। এবার তৃষ্ণার কারণে জন্মান্তর যেমন কষ্ট পাচ্ছি, কষ্ট যে পাই, সেটার একটা ছোট গল্প বলব। এই গল্পটা অনেক আগে আমি দেশনা করেছিলাম, তবুও আবার দেশনা করব, যারা শুনেন নাই তারা শুনবেন। সেটা হলো স্বামী স্ত্রী দুজন সংসার করছিল, তাদের মধ্যে তাদের অর্থাৎ ওই ছেলেটা ছোট ভাই ছিল, অর্থাৎ স্বামী স্ত্রী ছোট ভাই, 3 জনের একটা সংসার। তাদের সংসারটা সুখী ছিল, কিন্তু হঠাৎ ওই মেয়েটার কারণে সংসারে অশান্তি শুরু হয়। মেয়েটা তার দেবরকে পছন্দ করলো, তাই দেবরের সাথে গোপনে গোপনে প্রেম ভালোবাসা। স্বামী বেচারা কিছু জানে না। এভাবে তাদের মধ্যে গভীর ভালোবাসা হয়ে গেছে। একে অন্যকে এখন না দেখলে আর পারে না। তখন বুদ্ধি কি করা যায় বলুন তো? আরে কি আর করবা, তোমার দাদা যতদিন থাকবে ততদিন আমাদের তুমি সম্ভব নয়, তাহলে তোমার দাদাকে মেরে ফেলবে। দাদাকে মেরে ফেলতে বললো এই স্ত্রী। প্রথমে ছোট ভাই রাজি হলো না, পরে কৃষ্ণাতে ওকে আমার চাই। কৃষ্ণা যখন অনেক বৃদ্ধি পেয়ে গেছে, ওকে পেতেই হবে মানে উপাদান। কৃষ্ণা পাচ্ছে উপাদান। এখন দাদা স্নান করতে চলেন, প্রত্যেক দিকে স্নান করতে যাই, আজকেও দাদার সাথে গেছে স্নান করতে। দাদা আমি সাবান মেখে দিচ্ছি, সাবান মেখে দিল সারা শরীরে, মুখে সাবান মেখে দিলে পানি ঢালবে আর কি, চোখ তো বন্ধ রাখে, সাবান দিলে তো চোখ খোলা যায় না। পানি তো ঢেলে দিল না, সাবান মেখে দিল, পানি ঢালবে আর কি, চোখ তো বন্ধ রাখে, সাবান দিলে তো চোখ খোলা যায় না। পানি তো ঢেলে দিল না, সাবান দিলে তো চোখ খোলা যায় না। পানি তো ঢেলে দিল না, সাবান দিলে তো চোখ খোলা যায় না।
বরং তার এইখানে দা দিয়ে কোপ মারল। ওখানেই বড় ভাই অত্যন্ত দুঃখের সাথে মারা গেল। মনে মনে ভাবলো, ও আমার ভাই আমাকে মারলো কেন জানি না, তাই রাগ করে মরে গেছে তো সাপ হয়ে গেল, সাপ। কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ ছিল। ও তো জানতো না যে স্ত্রী মারতে বলেছে, তাই স্ত্রীকে ভালোবেসে ওই বাড়িতেই সাপটা থাকে, কোথাও যায় না। আচ্ছা, এই গল্প কি সবাই শুনেছ? কারা কারা শুনে নেন বলো তো? ও অনেকে তো শুনে নেন, তাহলে বলছি না, আমি শেষ করে দিতাম। আচ্ছা, শুনে নেই তখন বলি। তাহলে তার স্ত্রী ঘরেই থাকে। স্ত্রী খাওয়া দাওয়া শেষ, যখন কিভাবে একা বসে থাকে, সাপটা উপর থেকে ঝপ করে স্ত্রীর কোলে পড়ে। ওমার মানে সাপ সাপ। একদিন নয়, দুদিন নয়, প্রত্যেক দিন ওই সাপটা সুযোগ পেলে ওই মেয়েটার গায়ে জড়াইয়া যায়। ভালোবাসে তো তৃষ্ণা সাপ এখনো ক্ষয় হয় না। তার এত ভালোবাসা, সাপ হয়েও স্ত্রীকে ভালোবাসছে। স্বামীকে বলছে, স্বামী মানে দেখো তো সাপ একটা। এই কথাটা বাইরে যখন প্রচার হয়ে গেল, সাপ একটা আর কোলে পড়ে। তখন তো অরহতের অভাব ছিল না। অরহত কানে গেল। অরহতগণ দিব্য চক্ষু দিয়ে দেখতে পেলেন ওই সাপ আর কেউ নয়, ওই মেয়েটারই স্বামী, বর্তমান স্বামী অরহত। ছি ছি ছি, সবাই ছি ছি। অরহত বুঝতে পারে তো এভাবে এভাবে বেড়ে গেছে। এখন লোকজন তো টিটকারি মারতে বড় প্রস্তাব, ও সাপের বউ, সাপের বউ, টিটকারি মারে। মেয়েটা আর সহ্য হয় না। বর্তমান জামাইকে বলে, শুনছ, লোকজন আমাদের বলে সাপের বউ, সাপের বউ, মেরে ফেলো। এই সাপের আমার না, আমি শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে, সাপটা মেরে ফেল, চিন্তা করবে না। সাপটা মেরে ফেল। সাপটা মরে গেছে, তৃষ্ণা কিন্তু মরে নাই। সাপ রূপ পরিবর্তন হয়ে গেল, কুকুর হয়ে জন্মিল তার বাড়িতে। তৃষ্ণার রূপ পরিবর্তন হয় নাই। তৃষ্ণা মরেও নাই, রূপের পরিবর্তনও নাই। সেই তৃষ্ণাই রয়ে গেছে তার অন্তরে। তাই নিজ বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না, নিজের বাড়িতে কুকুর হয়ে তার স্ত্রীর সাথে সাথে থাকে। স্ত্রীর কাকে গেছে এরকম করে, স্ত্রী কোথাও গেলে পিছনে পিছনে। সবাই দেখতে পায়, বাজারে গেলেও, নদীতে গেলেও কি কুকুর তার সাথে সাথে। এই আবার বুঝতে পারলো ওই তার বউ, তার জামাই কুকুর হয়ে গেছে। কুকুরের বউ, কুকুরের বউ দেখতে পারবো, মারি ফেলা, মারি ফেলা। দেখো কুত্তার কুত্তার মারি ফেলা। ও মারি ফেলতো কুকুরটাকে। আসো, ওকে খাওয়াবে বলে। কুকুর তো তার মনি কামড়ে না, ওকে কলসি একটা বেঁধে গলায় দড়ি দিয়া তো কলসিতে পানি ভরে নদীতে ফেলে দিল। বেচারা কুকুর পানিতে ডুবে মরে গেল। 2 জন্ম মৃত্যুপ্রাপ্ত, 2 জন্ম মরল। মনুষ্য জন্ম সহ জন্ম, 3টা জন্ম মৃত্যু হলো। এখনো তো তার তৃষ্ণার মৃত্যু হয়নি। যে তাই ওই মেয়েটাকে ছাড়তে পারবে না, তার বাড়িতেই আবার জন্ম নিল, গরু হয়ে গেল। আগের চেয়ে একটু বাড়ছে না শরীর। সাপ থেকে কুকুর একটু বড়, কুকুর থেকে গরু একটু বড়। গরুটাও ঠিক এরকম, ওই মেয়েটাকে ছাড়া কোথাও যায় না। আবার বলা বলি শুরু হলো, গরু বউ, গরু বউ।
কি যে হয়েছে আমার। ওই মেয়েটা ভাবলো, আমার জামাই আমাকে এত বেশি কষ্ট দিচ্ছে কেন? মরে গেলে তো মরে যাবার কথা, এখন আমার পাশ ছাড়ছে না। তার পাশ ছাড়ছে না তার জামাই তো না। কে তার পাশ ছাড়ছে না? কৃষ্ণ ছাড়ছে না। যে কৃষ্ণের কারণে তো সে তার পাশে পাশে। গরুটারে তাড়াতাড়ি বিক্রি করো। কসাইয়ের কাছে বিক্রি করে দিল। বেচারা গরু কসাইয়ের হাতে মৃত্যুবরণ করলো। কয় জন্ম মরল? এবার মানুষ হয়ে জন্ম নিল, তবে কোথাও জন্ম নিচ্ছে না, ওই মেয়েটার পেটে জন্ম নিল। তার বউ এখন এই জন্মে কি তার মা। তার বউ এখন এই জন্মে তার মা। তার ছোট ভাই এই জন্মে তার বাবা। জন্ম নিল। জন্ম নেওয়ার পর মা বাবা তো আনন্দ, প্রথম সন্তান। দুধ খাও। বাচ্চাটারে মা ধরতে পারে না। মা ধরলে চিৎকার দেয়, কাঁদে। মা ধরলে চিৎকার দেয়। এটা কি হলো? অন্যজন ধরলে কিছু হয় না, তা অন্যজনের মাধ্যমে দুধ খাওয়াইতে হইল। মায়ের দুধ খায় না কেন? ওই ছেলেটা জাতিস্বর জ্ঞান নিয়ে জন্ম নিয়েছিল, অর্থাৎ অতীত জন্মের জ্ঞানটা জন্ম হয়েছে, অতীত জন্মের স্মৃতি তার হয়েছে। তাই অতীত জন্ম কি দেখতে পাইল? এ তো আমার মা নয়, আমার হত্যাকারী। ঠিক না? আমাকে হত্যা করেছে সে। ও আমার স্ত্রী যদিও ছিল, আমি তাকে খুব ভালোবেসেছিলাম, যার কারণে তার কারণে আমি মৃত্যুবরণ করে 4 জন্ম প্রাণ দিয়েছি। যাকে ভালোবেসে আমাকে 4 জন্ম মরতে হয়েছে। এ আমার আপনজন হতে পারে না, এ আমার মা হতে পারে না। জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার শত্রু। আমি তার স্পর্শ সহ্য করব না, তাই ছুঁইতে দেয় না, স্পর্শ করতে দিল না। বাচ্চাটা কাঁদে। শেষ পর্যন্ত বাচ্চাটাকে ভরণ পোষণ করতে নিয়ে গেল তার দাদু। দাদুর কাছেও কোনো কথাবার্তা কয় না, চুপ। এভাবে অনেক বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর বয়স হলো। হঠাৎ একদিন দাদু, হ্যাঁ কে ডাকছে? কে ডাকছে? আমি। তুমি কথা বলতে পারো? আরে দাদু, এতদিন বলনি যে কথা। দাদু, কথা বলিনি সেটা নয়, অন্তরে অনেক কথা, তাই বোবা হয়ে গেছি, বলি নেই। কি কথা তোমার অন্তরে এত? তুমি যে বোবা হয়ে যেতে পারো, বোবা হয়ে গেছো? দাদু, বললে শেষ হবে না। আমার অন্তরে এই কথা, এই দুঃখ কাকে বলবো, কিভাবে বলবো, কোথা থেকে শুরু করবো আমি জানি না দাদু। তাই অধিক সুখে পাথর পড়ে না, পাথর নেই। দাদু বলো, তুমি বলো। দাদু, তুমি আমার দাদু তো না। কি বলছো আমার? তুমি আমার দাদু না হলে কে হবে? তুমি আমার নাতি তো না, তুমি আমার দাদু। কে তাহলে? তুমি আমার বাবা। কি বলছো দাদু? আমি তোমার বাবা? হ্যাঁ, আমি তোমার ছেলে। কি বড় ছেলে আমি। তাই নাকি দাদু? তাহলে বলো, আবার বলো। সব ঘটনা বললো দাদু। আমরা সুখী ছিলাম। আমার স্ত্রী ব্যভিচারিণী হয়ে আমার ছোট ভাইয়ের সাথে সংসার করতে চায়। তাই আমাকে তারা দুজনে ষড়যন্ত্র করে নদীতে স্নান করতে নিয়ে গিয়ে আমাকে হত্যা করে আমি মরে যাই দাদু। 1 জন্ম শেষ হয়ে যায়, তারপরে আমি সাপ হয়ে যাই। তবুও আমার স্ত্রীকে আমি ভালোবাসতাম, তার কোলে আমি পড়তাম। আবার আমাকে মেরে ফেলে সাপের জীবন করে আমি পুরে নিচে দাদু। কারণ আমার স্ত্রীকে তখন ভালোবাসতাম, কিন্তু
আমার স্ত্রী ডাইনি, ব্যভিচারিণী, শাস্তি দিল না, কুকুর হয়েও আমাকে হত্যা করে। আবার তবু আমি তাকে ছাড়তে পারি নাই, তার প্রতি আমার ভালোবাসা কমে নাই। তাই আমি গরু হয়ে জন্ম নিয়েছিলাম। গরু হয়েও বিস্তার হয়নি দাদু, আমাকে প্রান্তিত হয়েছে। আমার মাংস মানুষে খেয়ে ফেলেছে, আমি মানুষের পেটে চলে গেছি। এটা আমার শেষ জন্ম দাদু। আমি এবার চিনতে পেরেছি, সে আমার মা নয়, সে আমার হত্যাকারিণী, ডাইনির চাইতে খারাপ পিশাচ, প্রেতনী। তাকে কেমনে আমি ভালোবাসবো? দাদু দুজন জড়াজড়ি ধরে কাঁদতে লাগলো। এই কান্না সেই কান্না নয়, বহু বছরে বহু জন্মে সঞ্চিত কান্না আজকে অঝোর ঝরে চলছে। দাদু সংসার যে এত দুঃখময় হবে জানি না। কেন দুঃখময়? কে দিল দুঃখ? কৃষ্ণ। কৃষ্ণ ততই থাকবে, দুঃখ তত থাকবে। ভগবান তাই কি বলছেন? সকল দুঃখের মূল কৃষ্ণ। দুঃখ যেদিন থাকবে না, কৃষ্ণ যেদিন থাকবে না, দুঃখ সেদিন থাকবে। তোমার আমার অন্তরে যেদিন কোন একটা কৃষ্ণের জন্ম হবে, আমি এটা চাই না পাওয়া পর্যন্ত শান্তি হয় না। তাই দাদু সংসার খুবই দুঃখময়। আমি দুঃখ দিয়েছি আমার স্ত্রীকে বেশি ভালোবেসেছি বলে, তাই এই দুঃখময় সংসারে আর থাকা উচিত দাদু। চলো সংসার ত্যাগ করি। কোথায় যাবো দাদু? কি বলো দাদু, কোথায় যাবো? ভগবান বুদ্ধের শাসন আছে না, এই শাসনেই চলে যাবো। চলো নাতি দাদু এই জন্মে অতীত জন্মে পিতা পুত্র চললেন ভগবান বুদ্ধের ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য, বুদ্ধ শাসনে আশ্রয় নেওয়ার জন্য। তারা দুজন বিহারে গেলেন, প্রবচন নিলেন, ভিক্ষু হয়ে গেলেন। ছোট ছেলেটা শ্রমণ হয়ে গেল। যেহেতু তাদের অন্তরে সংসারের প্রতি বিতৃষ্ণা আসছে, মুক্তির নেশা তাদের মধ্যে জেগেছে, এখন মুক্তি চাই, মুক্তি তাদের কামনা। সেই কারণে প্রবঞ্চিত জীবনে বেশি সাধনা তাদের করতে হয় না। আমরা যারা প্রবঞ্চিত হয়েও সাংসারিক এই লৌকিক সুখের প্রতি, পার্থিব সুখের প্রতি আসক্ত হয়ে আছে, আমরা কেমনে মুক্তি পাবো বলুন? ভিজা গাছ কোনোদিন কি আগুন জ্বলে? শুকনা গাছেই আগুন জ্বলে। তাই পার্থিব সুখের প্রতি আসক্ত হয়ে যতদিন আমরা ভিজা কাঠে পরিণত হয়ে থাকবো, ততদিন আমরা কোনোদিন শুকনা হয়ে জ্বলতে পারবো না। তাই ওই বাপ বেটা দুজন পার্থিব সুখের প্রতি তাদের বিতৃষ্ণা হয়েছিল বলে তাদের জীবন থেকে তৃষ্ণাটা তাড়াতাড়ি ক্ষয় হয়েছিল, এবং তারা সেই কারণে ধ্যান সাধনা করে অচিরেই অরহত্ত মার্গফল লাভ করেছিলেন। এইভাবে তাদের জীবন পরিপূর্ণতা প্রাপ্ত হয়। নির্বাণ কামীগণ এভাবে কৃষ্ণ আমাদেরকে কত রকমের দুর্বলতার সৃষ্টি করে, মায়ার সৃষ্টি করে ঘুরিয়ে রাখছে। চিন্তা করে দেব, আমি সঠিক জিনিস হয়তো বুঝবো, আবার আরেকজন কৃষ্ণার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবিদ্যা, এদিকে তাকাই না, ওদিকে তাকাও, ওদিকে না, তোমার বন্ধু তো, তুমি তাকে শত্রু মনে করো, বন্ধু তোমার বন্ধু মনে করছে। এই শরীরটা দুঃখময় শরীর, পচা শরীর, অবিদ্যাকর। কে বলছে দুঃখময় শরীর? এত সুন্দর শরীর দুঃখময় হবে কেন? তোমার এই চেহারা এত সুন্দর, কেন খারাপ হবে?
অভিজ্ঞ, আমার শরীর, আমার চেহারা সুন্দর তো, তাই যে সুন্দর মনে করে, যেসব মেয়েরা সুন্দর মনে করে মানে রাস্তা হাঁটলে ওদিক থেকে ওদিক দেখতেছে আমাকে, অথচ কে বলতেছে তুমি সুন্দর? কি শিখাইছে? অবিদ্যা ভুলাইয়া ভালাই। তখন অবিদ্যা যখন বলছি তুমি সুন্দর, তৃষ্ণা কর সুন্দর তো, এই জন্য তো খুব ভালোবাসি, তাই এখানে একটা প্রশ্ন উঠলে ডাক্তার দেখাও, এখানে একটু পেতা রাখলে ডাক্তার দেখাও, কত টাকা খরচ করি ঠিক নাই। অথচ এখন ধরো আমার বয়স 24 বছর, এত শীতে গুটি থাকা এই শরীর ফট করে মরে গেলে আমার শরীর যাবে কোথায়? মাটির নিচে। এত খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর করে রাখছি যে মাটির নিচে গাছ গাছরা সার হয়ে যাবে। তাই এই শরীর কার জন্য? মাটির জন্য। আমরা কি জানি? জানি না। কেন জানি না? অবিদ্যা ভুলাইয়া রাখে। আমি রাজার ছেলে, আমি মন্ত্রীর ছেলে, আমি বুঝতে তোমার কি মনে করো ছিল না? এটা বলে কে জানো? মানা। আমি ছিল এভাবে তৃষ্ণা, মানা এবং মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি মানে এই তো আমি এই ব্যক্তি পূর্ণ করছি, আরেক জন্মে আমি সেই স্বর্গে যাবো, যে আমি আরেক জন্ম নিব, এই আমি 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 আমিত্ব আমিত্ব মিথ্যা দৃষ্টি। এই তিনটা জিনিস পাপাচ্য ধর্ম। আজকে শুধু আমি পাপাচ্য ধর্ম তিনটার মধ্যে তৃষ্ণাটাই করলাম, পরে দুইটা কঠিন জীবনটা বলতে বলবো, সবগুলো বলতে পারবো না, কারণ এত বড় বই এসে যাবে। এত বড় বই থেকে 3 ভাগের 1 ভাগ বললাম, তাও কমাই দিচ্ছে। তাই আজকে এতটুকুই থাকবে, আর বেশি বলবো না। তৃষ্ণা ক্ষয় করতে চেষ্টা করো, যত পুণ্য করো না কেন, তৃষ্ণা যদি সাথে রাখো, এই পুণ্যটা পূর্ণ না হইয়া দুঃখদায়ক হইতে পারে। বুঝছো? তাই জীবনটা যেন পরিপূর্ণ সুখময় হয়, আমাদের পুণ্যটা যেন আরো পুণ্যের দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা বলি শেষ করার আগে, এটা শেষ করছি। এই গল্প আপনারা শুনেছেন, তবু বলছি। কেন বলছি? তৃষ্ণা মানুষকে ভুলাইয়া ভালাইয়া, তৃষ্ণাতে ফেলাইয়াও যদি ভালো দিকে নিয়ে যাওয়া যায়, এটা মঙ্গল, ঠিক না? ভুলাইয়া ভালাইয়াও যদি ভালো পথে আনা যায়, মঙ্গল না? এই এটার উদাহরণ দেখুন, এটাও তৃষ্ণা। কিন্তু তাই তৃষ্ণাকে আমরা ভালো দিকেও নিতে পারি, খারাপ দিকেও নিতে পারি। আপনারা জানেন বুদ্ধের এক ভাই ছিল নন্দ। বুদ্ধের ভাই বলতে ওই প্রজাপতি গৌতমের ছেলে। বুদ্ধের চাইতে 3 দিন ছোট। ভগবান বুদ্ধ যখন কপিলাবস্তু গিয়েছিলেন, তখন ওই নন্দের সাথে জনপদ কল্যাণীর বিয়ে হবে, দিন ধার্য ছিল। ভগবান বুদ্ধ এটা দেখছেন, তাই ভগবান নন্দকে নির্মাণের সাথ দিতে চান বলে ছোট ভাইকে উদ্ধার করতে চান। তাই তিনি ওই বিয়ে হওয়ার আগে, একটু আগেই ওখানে গিয়ে উপস্থিত। নন্দ বুদ্ধকে দেখে প্রণাম করলো, সাবেক ধরো। ভগবান হাঁটলেন, তো সাবেক তো ভগবানকে ফেরত দিতে পারছে না, পিছনে পিছনে সেও হাঁটলো। কোথায়? কি আমি কোথায় যাচ্ছে? জানালা তাপ দিয়া জনপদ কল্যাণী তাকায়, তার ভাবি বউ, ভাবি জামাই। কোথায়? ভগবান বুদ্ধের কাছে খাইছে তো কি যে হয়ে যায় জানি না, আজকেই বিয়ে হবে একটু করে। মন্দ, আমাদের বাংলা মন্দ অর্থাৎ প্রিয়তম, আর কি বাংলায় বললে প্রিয়তম। ফিরে তাকায় নন্দ, তাড়াতাড়ি আসো কেমন, তাড়াতাড়ি আসো কেমন, আসবো। কেউ পৌঁছে গেছে। নন্দ
আজ্ঞা ভিক্ষু হবে না, কেউ ভয় করলাম, খুব ভয় পেত ভগবান বুদ্ধকে, খুব ভয় পেত। মুখটা কিন্তু পুত্র ভিক্ষু বানাই দাও, ভিক্ষু হয়ে গেল, মনটা হয়েছে গেছে। তার দিন আসো কেমন, কানে বাঁচতেছে, তার দিন আসো কেমন, সারাদিন তো আসতে পারলাম না, তোরা কত করলামই, আমি তোমাকে কেমনি দেখতে পাবো জানি না। আমি তো এখন ভগবান বুদ্ধ আমাকে যেভাবে দড়ি দিয়ে পারতেন, তোর কত করলামই আয় করতে লাগলো, বেচারা ছাই খাইতে পারলো না, ঘুম দিতে পারলো না, শুকাই গেল, শুকাই গেল, শান্তি নেই। ভগবান সব কিছু জানে। নন্দ আসো আমার সাথে, চলে বুদ্ধির সাথে কিছু দূর যাওয়ার পরে নন্দ দেখতেছে ওখানে এতে বানরি, বানরি, হ্যাঁ দেখতে পাচ্ছি বানরি, আবার আগুনে মুখ পোড়া গেছে, একদম এরকম হয়ে গেছে চামড়া। এই বানরি সুন্দর নাকি জনপদ করে নাকি সুন্দর, কেমন এত সুন্দর জনপদ করলেন? আরে বানরি আগুনে মুখ পোড়াইয়া গেছে, কেমনি তুলনা করলো বুদ্ধ? বলো বুদ্ধ কেমনি তুলনা করা যায় নাকি? মনে মনে একটু উৎসাহী ভগবান বুদ্ধ। আচ্ছা, ভগবান কিন্তু ভগবানের কোনো কথা কোনো কাজ অহিতুক হয়। তারপর কিছু দূর হাঁটতে 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 ভগবান কিন্তু হেঁটে চললেন, কিন্তু নিয়ে যাচ্ছিলেন তাকে স্বর্গে, তাবতীর্থ স্বর্গে। যখন পৌঁছলেন সেখানে অনেক দেবী চলাফেরা হাঁটাচলা করতেছে। নন্দ বেচারা নন্দ আবার কিছু করে নন্দ ঠিক নাই, ভগবান বুদ্ধ বুঝছে, বলো তো এই যে এখানে তুমি দেখছো যে কতগুলো ছোট ছোট মেয়ে, এই সুন্দর নাকি তোমার জনপদ করলে সুন্দর? ও বুদ্ধ, এদের সাথে যদি আমার বউকে জনপদ করলে তুলনা করে, তাহলে ওই মুখ পোড়া পাগল জনপদ করলে সাথে যেমন আমার বউ তাদের সাথে তেমন, তার মানে এত সুন্দর, এদেরকে রাখবে। আসলে এরা ওই কাজের নিয়ে, স্বর্গে কাজের নিয়ে তারা, স্বর্গেও কিন্তু সবাই রাজপুত্র এটা মনে করিও না, কাজের নিয়ে আছে, গান করার দল আছে, নাচওয়ালি বললেন মানে গন্ধর্ব, ওই যে বিভীষণ রাজা হয়ে গেছে থেকে নাচের দল, এরকম অনেক কাজে ছবি, সবাই রাজপুত্র রাজরানী হয় মনে করবে না, ওরা কিন্তু কাজের নিয়ে। কিন্তু কাজ নিয়ে হলো কি হবে, স্বর্গের ব্যাপার স্যাপার তো খুব সুন্দর, খুব সুন্দর। ওইরকম একটা আছে গল্প, একটা আছে, আমাদের বুদ্ধিজন্তের বাবা স্বপ্নে দেখছে স্বর্গে চলে গেছে, কথা প্রসঙ্গে বলতেছে স্বর্গে চলে গেছে। স্বর্গে ওইসব দেবীদের সাথে দেখা, তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা, ঘুমছে ভাবছে কোথায় গেছিল স্বর্গে। এখানে তার এতগুলো যে রানী আছে, সবার চেহারা দেখতে ইচ্ছা করছে না, স্বর্গে যেতে হবে, এই পুরোহিত আমি একটু দেখছি ঠিক নাকি ঠিক, স্বর্গে কেমনে যাওয়া যায়? এরকম একটা গল্প আছে। স্বর্গে যাওয়ার জন্য নিজের ছেলেকে বলি দিতে চেয়েছিল, বলি রক্ত পায়, এরকম একটা গল্প আছে। জাতক চন্দ্রকুমার, জাতকের নাম চন্দ্রকুমার, তোমরা পড়ে দেখো, খুব ভালো। এইরকম কেউ যদি স্বর্গে একবার গিয়ে দেখে আর পৃথিবীর কথা ভালো লাগবে। ওই যে যেমন ধরো পতিপুজিকা একটা মেয়ে ছিল, স্বর্গে তার জামাইয়ের সাথে নন্দনবন উদ্যানে আনন্দ করতেছিল, আরো 500 জন ছিল। হঠাৎ করে পতিপুজিকা দেবী মারা গেল, মারা গিয়ে পৃথিবীতে জন্ম নিল। কিন্তু মেয়েটা ওই অতীত জন্মের স্মৃতি ছিল, কিছুদিন আমি স্বর্গ থেকে আসছি, আমার স্বামী স্বর্গের দেবতা, তার কথা মনে পড়ছে, স্বর্গের দেবতা স্বামীর কথা মনে পড়ছে। এখানে তার বিয়ে হলো, 4 জন ছেলে মেয়ে পেল, তবুও এই জগৎ তার ভালো লাগলো না, মনটা ওই দিকে। তাই দান দক্ষিণা যা করে
পূজা পার্বণ যা করে, প্রার্থনা করে, আমি আমার স্বামীর কাছে যেন আবার পৌঁছে যাই, সবসময় ওই প্রার্থনা করে। বললাম না তৃষ্ণা দিদিকে ওদিকে তাকে যেতেই হয়। ওই মেয়েটাও মরে যাওয়ার পরে ওই স্বামীর কাছে আবার চলে গিয়েছিল। পতি, ওই পতিকে সে ভালোবাসত, পূজা করত, তাই পতি পূজিকা নাম হয়। এরকম মন যেদিকে যাবে সেদিকে যাবে, পৃথিবী আর ভালো লাগবে না। দ্বিতীয় স্বর্গ থেকে আসতেছে, আমাকেও যদি এখন দেবরা তৃতীয় স্বর্গ করে দেখায়, আমারও কি অবস্থা জানি না। পৃথিবীর দরকার নাই, এর মধ্যে আমি যে বলবো ওখানে চলে যাবো, সবার অবস্থা তাই হবে। ঠিক এরকম আমাদের নন্দ এদেরকে লাগবে, এই যে বললাম না, বুদ্ধি করে, মায়া দিয়া, হ্যাঁ, তৃষ্ণা দিয়া, ঠিক মতো ভালো বুদ্ধি নিয়ে যাওয়া। এখন তৃষ্ণা ঢুকে দিছে না, তো তাদেরকে পাবে। তাহলে ঠিক আছে, তুমি এই মন্ত্র বলো। বুদ্ধকে মন্ত্র শিখাই দিল। মন্ত্র আর কিছু না, 32 কোথাসা ধ্যান। 32 কোথাসা ধ্যান হলো শরীরের 32 প্রকারের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেটা ধ্যান। একেবারে নন্দ সেটাই আগাগোড়া করতে লাগলো। আবৃত্তি শেষ নাই। অন্যান্য ভাব যেটা শুনতেছি, অন্যান্য বিপুরা থেকে বলা বলি করতেছে, দেখছো নি? স্বর্গের পরি পাওয়ার জন্য এখন ধ্যান করতেছে, স্বর্গের পরি পাওয়ার জন্য ধ্যান করতেছে। এটা শুনলে লজ্জা পাইল, কি করে তো আস্তে আস্তে ধ্যান করতে 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 কিন্তু জ্ঞান হয়। ধ্যান করতে 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 জ্ঞান হয়। যখন জ্ঞান হলো, সত্যি সত্যি নন্দ ভগবান যে তৃষ্ণা দিয়েছিল, ওই তৃষ্ণায় বশবর্তী হইয়া জ্ঞান যখন লাভ করলো, নন্দ হয়ে গিয়েছিলেন অরহৎ। তখন নন্দকে জিজ্ঞেস করলো, ওই নন্দ স্বর্গের দিকে লাগবে? নন্দ লজ্জা পাইয়া মাথা লাগবে, আর তো লাগবে না, তিনি তো এখন অরহৎ, কিছুই দরকার নেই। তাই তৃষ্ণা ভালো দিকেও নেওয়া যায়, খারাপ দিকেও নেওয়া যায়। তা আপনারাও সেরকম তৃষ্ণায় রাখবেন। আপনারা তৃষ্ণা রাখুন, নির্বাণ চাই, দান দক্ষিণা করবো, শীল পালন করবো, জ্ঞানে যাবো, ধর্ম দেশনা শুনবো, এই তৃষ্ণা রাখুন। খারাপ তৃষ্ণা নয়, যে তৃষ্ণা রাখলে নির্বাণ পর্যন্ত যাওয়া যেতে পারে, নির্বাণ দর্শন সহজ হবে, সেই তৃষ্ণাই উচিত। ওই তৃষ্ণাকে কি তৃষ্ণা বলছিলাম? ছন্দ প্রার্থনা। প্রার্থনা দিনকে বললাম না, এটাই রাখুন। এইভাবে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা যায়। আজকে যারা আসছেন, আপনারা এই আমার পেছনে মনে রাখবেন, জীবনকে গঠন করার সময় এখন, জীবনকে তৈরি করার সময় এখন। কার আপনার সময় থাকবে কি জানি না, কাল আপনি বেঁচে থাকবেন কিনা জানি না, আমিও জানি না। তাই কালের উপর, আগামী পশুর উপর ভরসা না করে আজকে এখন এটাকেই গুরুত্ব দিবেন। এই মুহূর্ত যেন সুন্দর হয়, এই ক্ষণটা যেন সুন্দর হয়, তাহলে জীবনটা সুন্দর হবে। এই মুহূর্ত, এই ক্ষণ যদি দানময়, শিলময়, ভাবনময়, পুণ্যময় ক্ষণ হয়, এভাবে প্রতিটা ক্ষণ যদি পুণ্যময় হতে থাকে, তাহলে সারাক্ষণই তো পুণ্যময় নাকি? হ্যাঁ, প্রতিটা ক্ষণ যদি পূর্ণময় হয়, আগামী প্রতিক্ষণও তো পূর্ণময় হয়ে গেল। তাই এভাবেই প্রতিক্ষণ, সারাক্ষণ পূর্ণময় আশীর্বাদ দিয়ে আজকের পেছনে এখানে শেষ করছি। কেমন মনে হলো? আমি ঘড়ির দিকে দেখে বলতেছি, আমি 2 ঘন্টা 5 রাখছিলাম, 5 মিনিট কম 2 ঘন্টা বলছিলাম। ঘড়ির দিকে তাকাই বলছি, সবাই একটা দেশনা দিয়েছিলাম। ও 5 মিনিট না, 20 মিনিট কম 2 ঘন্টা।
এখনকার 40 মিনিট বেশি লম্বা হলে এরকম হয়ে যেতে বাদ দিলাম অনেক না হয়ে যাওয়া না হয়ে যাওয়া তাহলে আমাদের এই পর্ব শেষ হলেও আরো পর্ব আছে। গতকাল দীক্ষা দিয়েছিলাম, আজকেও আবার দীক্ষা নতুনদেরকেও দেওয়া হবে, পুরানদেরকেও দেওয়া হবে। আমি একটা জিনিস বলি, এই দীক্ষা আমি কোনোদিনও কেমন দীক্ষা খুব একটা বলতে চাই না সবার সামনে, তবে আজকে সবাই তো আমার শিষ্য, তাই একটু করে বলি। আমাদের দীক্ষা জগতে অতুলনীয় একটা দীক্ষা। আমাদের শাস্ত্রাক্রমা এই দীক্ষা আবার সবাইকে দিতে বলেছেন। যদিও আমি একটু অন্যমনস্ক ছিলাম, দীক্ষা দিতে চাইছিলাম না। দীক্ষা দিতে চাইছিলাম না কেন? এই দীক্ষা আমাদের জন্য উপযুক্ত না, এটা অনেক উঁচা দীক্ষা। কিন্তু শাস্ত্রাক্রমা বললেন এই দীক্ষা দাও, কারণ এমন পরিস্থিতি দিনকাল ভালো না। বাংলাদেশ হোক অন্য বার্মা বলে সারা বিশ্ব দিন দিন উত্তপ্ত থেকে উত্তপ্ত হবে, ইহা গুরুগণের ভবিষ্যৎবাণী। তাই এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে গুরুগণের আশীর্বাদ পেয়ে যেন আপনারা অপমৃত্যু থেকে মুক্ত হতে পারেন। অপমৃত্যু মানে গুলি খেয়ে, ছুরি দিয়ে, ধার দিয়ে, এভাবে যেন আপনাদের অবঘাত মৃত্যু যেন না হয়, গুরুগণ রক্ষা করতে চান। তাই আমাকে বলছেন দীক্ষা দাও, দীক্ষা দাও। কালকে আমি কিন্তু দীক্ষা দিয়েছি, কিন্তু 2 স্তর থেকে 4 স্তর অনেকে যারা নিয়েছিল কেউ পাইনি, স্তর কেউ পাইনি। আমারও মন খুব খারাপ হয়েছিল, কেন পাইনি? তারা অস্ত্রশীল ঠিক মতো রাখতে পারেনি। অস্ত্রশীল মাসে 4টা রাখতে হবে। অনেকে অস্ত্রশীল রাখছে, কিন্তু গুরুদের প্রতি বন্দনা করে না, 50 খন্ড দান করে না। কেউ কেউ 50 খন্ড দান করে ঠিকই, শুধু বুদ্ধকে করে, গুরুদেরকে করল না, মনে নেয়। এরকম করে তাদের প্রতিদিনের যে নিয়ম, এটা ভুল হয়েছে বলে দীক্ষাস্তর পান নেই। তাই শিষ্য যারা তাদেরকে বলতে চায় আরো সুন্দর করে জীবনকে যদি আরো শক্তিশালী করতে চাও, উজ্জ্বল করতে চাও, ঋত্বিক ক্ষমতা বৃদ্ধি করতে চাও, আরো বেশি পূর্ণ করো, বিশেষ করে শীত পালন করো, তাহলে এই আগামী দিনে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি মনে রাখো, দিন সামনে ভালো হওয়ার আর কোনো সুযোগ আসবে না। যতদিন আসবে আরো খারাপ থেকে খারাপই হবে। তাই সাবধানে থাকো। ফেসবুকে আজে বাজে লিখবে না, ফেসবুকে কোনো সাম্প্রদায়িক কথা লিখবে না, গালিগালাজ করবে না, দালালিও করবে না। দালালি করারও কোনো দরকার আমাদের নাই, কারণ দালালি করে যদি আমি বার্মাকে গালি দিই, একদিন বার্মার কাছে আমাদের ছোট হতে হবে। বলা তো তাই না, বার্মা থেকে আমাদের সাহায্য লাগতেও পারে কোন এক সময়। তখন বার্মা বলবে তোমরা আমাদেরকে গালি দিছ, তোমরা আমাদেরকে ছোট করেছ, বলবে না? এখন বলবে ভিসা চাইলেই দেবে না তোমাদেরকে, এখন ভিসা কেন? তোমরা আমাকে গালি দিছ, তোমরা আমার দেশে যাবে কেন? তীর্থ যাওয়ার দরকার নেই, বলবে তোমাদেরকে যারা দালালি করেছ। দালালি করার কি আছে? কসাইখানায় যখন গরু নিয়ে যায়, তখন সেই গরু যতই সুন্দর চেল্লাইতে পারো, ওই গরু যতই গান করতে পারো, ওই গরুকে না কেটে রাখেন। আইএস যোদ্ধারা যখন গলা কাটবে বলে মানুষকে নিয়ে যায়, ময়দানে যখন তাদেরকে বসায় রাখে, তখন তাদেরকে অনেক কথা জিজ্ঞেস করে। তখন তারা দোষ স্বীকার করুক বা না করুক, তখন তারা আমি এখন মুসলমান হইলাম, খ্রিস্টান থেকে মুসলমান গ্রহণ করলাম, বলুক বা না বলুক, তাদেরকে গলা কেটে ফেলে।
তাই না? তদ্রূপ এখন আমরা তাদেরকে করি বা না করি, তাদের অন্তরে কিন্তু আমাদের প্রতি ঘৃণা আজকে একদিনে নয়, তাদের কোরআনে লেখা আছে সেটা, এটা তাদের কোরআনই শিক্ষা। কাফেরকে হত্যা করো, কাফেরকে বলে জান্নাতে যাও করো, এটা তাদের শিক্ষা। সুতরাং কোনোদিনও তোমাকে তাদের পক্ষে কথা বলছো বলে আপন তারা করবে না। তুমি যতই দালালি করো, তুমি তবু তুমি কাফেরই থাকবে। কি ভুল বলার লাগে? আমার শিষ্যরা দালালি করিও না। অনেক দালাল এখন দেখতে পাচ্ছি, তারা বলবে ভয় পেয়ে করছি। ভয় পেয়ে সকলে তুমি সত্য কথা না বলে মিথ্যা বলবে নাকি? সত্যের দিকে না গিয়ে মিথ্যের দিকে যাবে নাকি? সদা দিকে সমর্থন না করে বিজার দিকে সমর্থন করবে নাকি? ভয় পাই বলে চুপ করে থাকো, তাহলে তুমি ভয় পাও কিছু বললো না। আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিই না, এই রঙের সম্পর্কে একটা লাইন লিখি না। খেয়াল করে দেখো কেন লিখিলেন? পরিস্থিতি ভালো না, লিখব না। দালালিও করবো না, কারো পক্ষেও লিখবো না, চুপ করে থাকো। তাই সাবধানে থাকবে। তাই এই পরিস্থিতিতে গুরুবৃন্দ আমাদেরকে রক্ষা করতে চায় বলেই দীক্ষা নিতে বলেছি। তাই আমরা এখান থেকে এখন আমাদের চলে চলে যাবো। এই 4টায় দীক্ষা দেওয়ার কথা আছে না, এই এখন 4টা বাজে ঠিক ঠিক দীক্ষা নিতে হবে। এখন পানি খাওয়ার দরকার নেই, আমরা শেষ করবো। সবাই একসাথে বলবে ও আচ্ছা দাম দাও।